সো নিউ সিন নিয়ে আগে আমি কোনো কিছু রেফারেন্স করার আগে আমি আগে আমার অ্যানিমেশনের রেফারেন্স টুলগুলো সেট করি। যেমন এই যে দৌড়ের এই ক্যারেক্টার এখানে ক্লিক করলাম, প্রেফারেন্স আসলো, আমরা সেটিং এ যাব, সেটিং এ যে 25 FPS, ওকে। তারপর অ্যানিমেশনে যে এখানে সবকিছু আছে, এখানে আমি লিনিয়ার স্ট্রেট এই জিনিসটা সেট করব। এরপর এখানে কিছু নাই, অ্যাসেট ক্যামেরা ফাইল, সাউন্ড নাই। টাইম স্লাইডারে যে এগুলো দেখবো, এই যে এটা হাইট, এগুলো এর আগে দেখাইছি। 2x, তারপর 25 হচ্ছে আপডেট ভিউ, অ্যাক্টিভ না হয়ে অল হতে হবে। আর এখানে লুপিং হচ্ছে কন্টিনিউ। আনডু তো আমি এর আগে সবকিছু ঠিক করে রাখছিলাম। তো সেভ আমাদের অ্যানিমেশনের টুলস গুলো আমরা সেট করলাম। এখন আমি এইখানে দেখা গেছে যে 24 ছিল, এখন 25 আসছে। 25-এর কারণে এখানে 1.04 বা এরকম ধরনের ভ্যালু আসছে, আমি এখানে 1 করে দেবো। ওকে, এখানে সে আপাতত 200 রাখলাম। এখন আমি রেফারেন্স করব। সরি, যে রেফারেন্স ফাইলে, যে রেফারেন্স এডিটর, রেফারেন্স এডিটরে যে এই উপরের এই বাটনটা প্লাস, এখানে ক্লিক করে আমি অ্যাসেটে যাব, সেলেক্টের ওই ফাইলটা আমি সিলেক্ট করব অ্যান্ড রেফারেন্স। ওকে, তাহলে ও ওই ফাইলটা থেকে এই রিড ফাইলটা ও রেফারেন্স করে নিয়ে আসলো, যেটা আমি এডিট করতে পারবো না। ওকে, এবং এখানে যে এরকম একটা ডায়মন্ডের আইকন আসবে, তো এগুলো হচ্ছে রেফারেন্স। তো এখন দেখা যাচ্ছে যে এখানে কোনো টেক্সচার পাচ্ছি না। আহ, প্রথমে 6 দিব, 6 হচ্ছে টেক্সচার ভিউ। 5 টেক্সচার ছাড়া, অনলি মেশ। 6 টেক্সচার, আর 7 হচ্ছে গিয়ে লাইট। যদি সিনের মধ্যে আমাদের কোনো লাইট থাকতো তাহলে লাইটের ইনফরমেশনটা পাই। এখন যেহেতু লাইট নাই, তার মানে এখানে ব্ল্যাক দেখাচ্ছে। তো আমরা 6-এ রেখে কাজ করবো। তো এই হচ্ছে গিয়ে আমাদের রিগ ফাইল। এখন আমি সবকিছু তো সেট প্রজেক্ট করলাম, তারপরে অ্যানিমেশনের প্রেফারেন্স গুলো ঠিক করলাম, রিগ রেফারেন্স করলাম। এখন আমাদের এটা সেভ করতে হবে। এখনো পর্যন্ত কিন্তু আমি কিন্তু সেভ করে দিই এই ফাইলটা। তো সেভ, সেভ সিন, এখানে আমি সিনে যাব। হ্যাঁ, সিনে সবসময় অ্যানিমেশনের ফাইলগুলো সেভ করতে হয়। তো সিনে যে ফাইল দিব, আমরা কি করতেছি, 01 ডট, দেখি আসছে কিনা বলতে, আহ, আচ্ছা, 01 আন্ডারস্কোর squash and stretch আন্ডারস্কোর এমিন আন্ডারস্কোর ভার্সন 1। এইভাবেই করতে হবে। আমি শিখাইলাম একভাবে, তোমরা করবো আর একভাবে, ওইটা যেন না হয়। ওকে, প্রত্যেকটা জিনিসের যেন নেমিংটা অনেক ইম্পর্টেন্ট। আমি কাজ করলাম, আরেকদিন আরেকজন হয়তো কাজ করবে, আর তুমি অল্প একটু কাজ করছো, আরেকটা অ্যানিমেটরকে দিলাম, সে যেন এই জিনিসগুলো বুঝে, সবকিছু ক্লিন থাকতে হবে। সো ভার্সন 1 সেভ। তো এখানে যে নামটা চলে আসছে, এখন আমাদের ফাইলটা সেভ হয়েছে। ওকে, এখন আমরা আগে প্রথমে কি বলছিলাম, যে কোনো রিগ দিয়ে অ্যানিমেশন করার আগে রিগটাকে ভালো করে দেয় কি কি আছে। তো এটার মধ্যে দেখা গেছে যে এটা রুট রুট নামের একটা কন্ট্রোল আছে। এখানে ট্রান্সলেট, রোটেট, এক, স্কেল সবকিছু আছে। তো আমি স্কেল করতে পারতেছি, রোটেট অ্যান্ড ট্রান্সলেট। এর উপরেরটা কি, এটা শুধু খালি
দেখো ট্রান্সলেট ওয়াই খালি দেওয়া আছে, আর কিছু নাই। তো এটা শুধু উপরে নিচে যাও, কিন্তু এখানে এখন কিছু হচ্ছে না। ওকে, তাহলে এটার নামটা কি? ম্যাক্স ইপি। আচ্ছা, এটা আমরা ম্যাক্স ইপি দিয়ে কি বোঝাচ্ছে সেটা আমরা এখনো বুঝিনি। তাহলে এটা এই আপাতত এইভাবেই থাক। তার উপরটা দেখি, এটা কি? কন্ট্রোলার। এটার কি কি আছে? ট্রান্সলেট আছে আর রোটেটেড তিনটা আছে। ওকে, শুধু ট্রান্সলেট ওয়াই তেই আমরা ট্রান্সলেট করতে পারবো। তো ট্রান্সলেট ওয়াই করে দেখি যে এটা স্ট্রেট স্কোয়াশ করতেছে। একটা লিভ 5-এর উপরে যাচ্ছে না, এইটুকুই স্কোয়াশ, এইটুকুই স্ট্রেচ। তো এটার মধ্যেই আমরা কাজ করি। আর রোটেট যেহেতু আছে, so আমরা রোটেট করে দিই। এরকম রোটেট করা যাচ্ছে। ওকে, সামনে পেছনে ডানে বাঁয়ে আর এইভাবে। তারপর তাহলে এই মাঝখানের কন্ট্রোলের কাজটা কি? So আমি যখন এরকম করলাম, এখন এটাকে উপরে নিচে করি, তাও হচ্ছে না। তাহলে একটা কাজ কি? আমি যদি এমন করি, এই জিনিসটা হচ্ছে যদি এখানে রাখি, এটাকে এখানে রাখি, যদি কিছু ম্যাক্স এপি হচ্ছে, হ্যাঁ, ও ওইটা হইতে পারে। হ্যাঁ, এই জন্যই ভুল হচ্ছে। যে এইটা যদি আমি এখানে রাখি তাহলে ওই পয়েন্টটা, এই যে এই জিনিসটা, সো মেবি আমি এখানে সেট করতে যাচ্ছি বা এখানে সেট করতে যাচ্ছি, কিন্তু আমি আমার অ্যানিমেশনে এটা নিয়ে তেমন কোনো কাজই করি নেই, লাগেও নেই, সো এটা এখানে। আর যদি দেখা যাচ্ছে যে এইটা আমি কাজই করব না, এরকম রিডিং এর মধ্যে অনেকগুলা মেবি কন্ট্রোল থাকতে পারে যে যেটা নিয়ে আমি কাজ করব না বা দেখতে চাচ্ছি না বা সমস্যা করতেছে এখন আমাকে, সেটাকে হয় আমি আহ, এখানে দেখা যাচ্ছে কোনো ভিজিবিলিটি নাই, এটা। তো আমি এটাকে একটা লেয়ারের মধ্যে রাখবো, এই যে এটা দিয়ে, তারপরে অফ করে দেবো, ভিজিবিলিটি অফ। ঠিক আছে, তো আপাতত আমি এই দুইটা জিনিস, কি বলে, দুইটা কন্ট্রোল দিয়ে কাজ করব। আর সব সময় এই কন্ট্রোল, এই সবকিছু করার আগে, অ্যানিমেশন জাস্ট শুরু করার আগে এখানে শোতে যে আমি নাম দিব নার্স কার্ভ পলিগন, এই দুইটা জিনিস অন রাখ। আর এখানে যে এই যে পলিগনের একটা আইকন আছে, এটাকে অফ করে দিই। তো ওই পলিগনটাকে আর কখনো ধরতে পারবে না, শুধু এটাকে ধরবে। ওকে, আমি যদি এই কার্ভটাকে ধরতে না চাই, তাহলে এর পাশে একটা কার্ভের আইকন আছে, তো এখন আমি কার্ভও ধরতে পারবো। ওকে, তো আমি এটাকে অন রাখবো। আর এখন হচ্ছে কি, আমি যদি টোটাল এরকম ড্র্যাগ করি, তাহলে এখানে শুধু কার্ভ গুলোকে, ঠিক আছে। সো আমাদের এখন, আমরা যে এখন অ্যানিমেশনে ঢুকতেছি যেহেতু, আমি আরেকবার এটাকে সেভ করলাম। Okay? এটা এখন আসতেছে হচ্ছে কি আমাদের ক্যামেরা। আমরা এই পার্সপেক্টিভ, এটা হচ্ছে কি আমাদের ওয়ার্কিং ক্যামেরা, ওয়ার্কিং ভিউ। আমরা একটা ক্যামেরা আলাদা করে একটা তৈরি করব, যে ক্যামেরা থেকে আমরা আমাদের অ্যানিমেশনের প্লে ব্লাস্ট বের করব। ওকে, আউটপুট, অ্যানিমেশনের আউটপুটের ভিডিওটা বের করবো। সো ওইখানে আমরা ক্রিয়েটে যাব, ক্যামেরা যাব, ফার্স্ট এর ক্যামেরাটা। তো এটা যখন এখানে আসলো, এই যে আমাদের আউটলাইনে ক্যামেরাটা আসছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে যে আমরা এখানে শোতে কোনো কিছুই, মানে সবগুলোকে অফ করে রাখছি। এখানে যদি আমি ক্যামেরাটা দিই তাহলে ক্যামেরাটা দেখতে পাবো। ওকে, সো ক্যামেরাটা আপাতত অন করলাম। অন করে এখন আমি এই ক্যামেরাটা সেট করব।
যে কোন ভিউতে আমি কিভাবে অ্যানিমেশন করবো, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমি প্যানেলে যাব, ক্যামেরা সিলেক্ট থাকা অবস্থায় প্যানেলে যাব, লুক থ্রু সিলেক্টেড, যেটা সিলেক্ট আছে সেটার ভিতর থেকে দেখ। তো এখানে ক্লিক করলাম, ক্যামেরার ভিউতে চলে গেল। এখন আমি এরকম সরায় টরায় এরকম করলাম। এখন আমি জানি না যে আমার আসলে রেন্ডার এরিয়া বা প্লে ব্লাস্ট যে হবে এটা কতটুকু এরিয়া জুড়ে ও নিবে রেকর্ড করতে। তো এটার জন্য আমাদের ক্যামেরা এইখানে দেখো, এটা হচ্ছে গ্রিড, তারপরের পরেরটা, এটাকে বলা হয় রেজুলেশন গেট। ওকে, এই রেজুলেশন গেটটা অন করলে এরকম একটা এরিয়া চলে আসবে। তার মানে হচ্ছে, হ্যাঁ, ক্যামেরার ভিউ, মানে ও কতটুকু রেন্ডার করবে বা কতটুকু ভিডিও বানাবে। তো এইখানে এই এটাই আমাদের মানে এইটার মেনেই আমরা স্টেজিং করব আমাদের অ্যানিমেশন, যে আমারটা কি এখানে থাকবে, বা আমারটা কি এরকম থাকবে, বা আমারটা কি এরকম থাকবে, নাকি আমারটা এরকম থাকবে। বুঝতে পারছেন? এখন উপরে দেখতেছি যে একটা লেখা আছে 960/540, মানে এটা হচ্ছে গিয়ে এইটুক এরিয়া রেজুলেশন একটা ভ্যালু। সো এটাকে আমি চেঞ্জ করে আমি ফুল এইচডি করবো, মানে এইচডি 720 করবো। সো এইখানে হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে গিয়ে রেন্ডার সেটিং। সো এই রেন্ডার সেটিং এ ক্লিক করব। এই রেন্ডার সেটিংটা যে এই জায়গা থেকেও দেওয়া যায়, উইন্ডোজ রেন্ডার এডিটর রেন্ডার সেটিং। হ্যাঁ, তো আমরা এখানে আছে যেহেতু, তো এখান থেকে আমরা দেখলাম। এইটার নিচে দেখবো যে এই যে রেন্ডারেবল ক্যামেরা, এখানে পার্সপেক্টিভ দেওয়া আছে, এখানে আমি ক্যামেরা 1 দিয়ে দিলাম। আর প্রিসেটে আমরা এইচডি 720 দিব। ঠিক আছে, এইচডি 720 এটা সিলেক্ট করার সাথে সাথে এখানে 1280/720 এই রেজলিউশনটা চলে আসবে। So, এই রেজলিউশনে আমরা সবসময় কাজ করবো, and এইরকম এই মাপেরই ভিডিও বের করবো আর কি। তো এটা আমাদের, হ্যাঁ, আমি বুঝিনি। 1080 আরো বেশি বড় বড় ভিউ আসতেছে, বেশি সাইজ আসবে। এইটা একটা এভারেজ একটা সাইজ, বড় হয়ে যায় ফুল, যত বড় স্ক্রিনিং হোক মানে ভালো। আর 1080 বা তারও উপরে শুধু শুধু প্লে ব্লাস্টে বের করার কোনো মানা নেই। ঠিক আছে, আবার 720 থেকে এই যে এই রেজলিউশন থেকে নিচে করলেও দেখা যাবে যে অনেক ছোট ছোট লাগছে, ওটা আবার বড় করলে সমস্যা নেই। তো আমরা এই যে এগুলো সবকিছু ঠিকঠাক করে এখন আর একবার সেভ দিব। এখন আমি যেহেতু স্ট্রেস স্কোয়ার সেরকম একটা কি করবো, এরকম এরকম একটা ভিউ, যে এখান থেকে ও জাম্প করে এতটুকু উঠে আবার নিচে নামবে। ওকে, এখন এটাকে, এটা হচ্ছে আমার ক্যামেরা ভিউ, আমি কাজ করব পার্সপেক্টিভে। হ্যাঁ, সো এখন কি করা যায়, আমার তো তিনটা বা দুইটা ই লাগবে, দুইটা উইন্ডো লাগবে। এক পাশে ক্যামেরা থাকবে, আমি দেখতে থাকবো, আর একটা পাশে আমি কাজ করব। তো আমাদের এখানে এই যে এই পাশে কয়েক ধরনের ভিউ আছে। তো এটা হচ্ছে একটা, এখানে চারটা, আর এখানে দুইটা। ঠিক আছে, তো আমি এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারি। এটা এখন আছে হচ্ছে ফ্রন্ট লেখা আর পার্সপেক্টিভ লেখা। ওকে, আমি পার্সপেক্টিভটা তো পার্সপেক্টিভ, বাট ফ্রন্টের এখানে আমি চাচ্ছি যে ক্যামেরা দেখতে। সো আমি প্যানেলে যাব, পার্সপেক্টিভে যে ক্যামেরা অন করবো, তাহলে এখানে আমার ক্যামেরা ভিউটা চলে আসবে। কিন্তু এখানে আমি টেক্সচার দেখতে পাচ্ছি না, টেক্সচার দেখার জন্য কত চাপ দেব, 6। তো এই ভিউতে থাকা অবস্থায় আমি 6 চাপ দেব। সেখানে আসবে, এখানে আবার শোতে যাব, শোতে যে দেখবো যে এটা যেহেতু নতুন একটা ভিউ, সেখানে সবকিছু আবার অন।
এখানেও আমি নাম দিয়ে এখানে শুধুমাত্র আমি পলিগন দেখি, এখানে আমি কন্ট্রোলও দেখতে চাই। ওকে, তো এটাকে আমি এরকম পাশে টেনে ছোট করে রাখলাম। আর এইটা, এই ক্যামেরাটা ক্যামেরা ওয়ান নামে আছে। তো আমি এখানে অল টাইম এটাকে নাম দিয়ে রাখবো যে রেন্ডার ক্যাম অথবা শর্ট ক্যাম। হ্যাঁ, সো রেন্ডার ক্যাম নাম দিয়ে রাখলাম, এন্ড এটাকে লক করে রাখতে হবে, যেন হুট করে আমি চেঞ্জ করে ফেললাম, চেঞ্জ হয়ে গেল। সো এটা যেন চেঞ্জ না হয়, এই জন্য এই যে ক্যামেরার পাশে লক ক্যামেরা, এখন আমি আর নাড়াতে পারবো। ওকে, সো এখন আমরা অ্যানিমেশন শুরু করি। আমি আরেকবার সেভ দিলাম, একটু পর পর সেভ দিতে হবে, এই অভ্যাসটা করতে হবে, মানে কখন ক্র্যাশ খেয়ে যায় কে জানে। এখন আমাদের প্রথম আমরা কি কি রকম স্টেপের কথা চিন্তা করছিলাম, বলছিলাম আগে প্রিপোজ, বা প্রিপোজ থেকে আমি বলি স্টোরি টেলিং কোর্স, অথবা এটাকে গোল্ডেন পোজও বলা যায়। ঠিক আছে? এটা করবো যেন আমার মানে অ্যানিমেশনের কি হচ্ছে এই জিনিসটা দেখার, মানে এই জিনিসটা যেন বোঝা যায়, এবং এটা দেখায় যেন আমি কাউকে বোঝাতে পারি যে এখানে এই হতে যাচ্ছে। প্ল্যানিং করতে হবে বলছিলাম। তো প্ল্যানিংটা কি? তো এর মধ্যে প্ল্যানিংটা এখানেই আসবে যে আমি যদি এটাকে 2D অ্যানিমেশন করি, তাহলে 2D অ্যানিমেশন অনুযায়ী আমি এখানে কাজ করতে পারবো রেফারেন্স করে। কিন্তু এখন আমরা এই প্রিন্সিপাল গুলোতে এখন আমরা রেফারেন্স নিব না, নিব হচ্ছে পরে। এই প্রিন্সিপাল গুলো শেষ হয়ে যাক, তারপর সামনে আমাদের আরো কিছু অ্যানিমেশনের ই আছে, লিস্ট আছে, ওইসব জায়গায় আমরা 2D অ্যানিমেশন করে কিভাবে রেফারেন্স নিয়ে এখানে 3D তে অ্যানিমেশন করবো সেই রকমও আছে, আবার ভিডিও রেফারেন্স করেও কিভাবে কাজ করা হয় সেগুলো আমরা জানি। আপাতত আমরা উইদাউট এনি রেফারেন্স আমরা কাজ করবো। তো যেটা আমরা ইয়েতে করছিলাম, 2D তে ট্রাই আউট করছিলাম। তো এখন আমাদের যেটা করতে হবে যে অল টাইম এই এইভাবে ড্র্যাগ করে ধরতে হবে। এটা একটা ওয়ে যে সব কন্ট্রোল আমি বলতে চাই। সো আমি প্রত্যেকবার এরকম ড্র্যাগ করে ধরতে হবে। এখন এটা ছাড়াও আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে একটা বাটন ক্রিয়েট করা, যে বাটনে আমি ক্লিক করলেই সব সিলেক্ট হয়ে যাবে, সব ধরে ধরে থাকবে। ওই ওই রিগের জন্য তুমি পারবা। হ্যাঁ, মানে প্রতিবার ক্রিয়েট করতে হবে না, যে আমি আজকে কাজ করলাম ক্রিয়েট করে রাখলাম, কালকে আমি আবার খুললাম ওই বাটনটা থাকবে। তখন ওর প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে করতে হবে। হ্যাঁ, কারণ এ মায়া বা যে কোনো কিছু নেইমের উপরে অনেক ইম্পর্টেন্স দেয়। তো ও শুধুমাত্র এই নেমটাই রেকর্ড করে রাখছে। অন্য অন্য হাজার হাজার রিগের নেম তো এক হবে না, বুঝতে পারছো? এই কারণে এক একটা ক্যারেক্টারের এক এক ধরনের নাম থাকে, এক এক ধরনের ভ্যালু থাকে, এক এক ধরনের পজিশন থাকে। তো ওই জিনিসগুলো ও তো রেকর্ড করতে হবে না সব। তো আমাদের এই জিনিস করার আগে আমরা যদি নিজেদের শেলফ বানাইতে পারি, যে এখানে দেখো কার, পলিগন, স্কাল্পটিং, রিগিং, অ্যানিমেশন, এরকম ওদের মায়ার নিজস্ব শেলফ, এগুলোকে শেলফ বলে। তো শেলফ এডিটর আছে, আমরা নিজেদের একটা শেলফ এডিটর বানাইতে পারি। এটা কি হবে, এইখানে এই যে শেলফের এইখানে একটা সেটিং এর মতো একটা ইয়ে আছে, তো এখানে যে আমি নিউ শেলফ সে আমার জন দিলাম, জন মুস্কোর, ঠিক আছে, ওকে দিলাম। তো এখানে নতুন একটা শেলফ ক্রিয়েট হলো যেখানে কোনো কিছু থাকবে না। এখন আমি চাচ্ছি যে এই সেরিলাক, এই বক্স বা প্যাকেট, এটার সব কন্ট্রোল যেন সিলেক্ট করতে পারি এরকম একটা কিছু বানাবো। এই যে শেলফ হচ্ছে, তো এটা এটা তো শেলফ, এই শেলফের এই পাশে এই যে একটা হুইলের মতো আইকন আছে,
এখানে যে নিউ শেল, তো আমি জন এনিমে গেলাম, আগে এখানে যেতে হবে, তারপরে এগুলো ধরতে হবে, যেই যেই কন্ট্রোল আছে সেই কন্ট্রোল গুলোকে হয় আমি এইভাবে শিফট বা কন্ট্রোল চাপ দিয়ে এইভাবে ধরবো, শিফট চাপ দিয়ে এইভাবে ধরবো, যে দুইটা ধরলাম, অথবা আমি ড্রাগ সব যেহেতু করতেছি সো ড্রাগ করে করা যায়। আবার এমনও আছে যে সে আমাদের হিউম্যান ক্যারেক্টার, হিউম্যান ক্যারেক্টারে আমি শুধুমাত্র রাইট হ্যান্ডের সরি লেফট হ্যান্ডের কন্ট্রোল গুলো আমি আলাদা একটা বাটন করতে পারছি, তখন তো আমি ড্রাগ করলে সবই ধরে যাবে। সো আমি তখন এইভাবে শিফট ধরে একটা দুইটা তিনটা সিলেক্ট করে দিলাম আমার পছন্দের মতো, তো সেগুলো সিলেক্ট করে তারপর ক্রিয়েটে যাব, সেটে যাব, কুইক সিলেক্ট সেট, এখানে আসলে একটা উইন্ডো আসবে, এখানে লিখবো যে বক্স, এই এই লেখাটা কিন্তু অনেক ছোট হইতে হবে যেন, কারণ এই এর বেশি জায়গা দেয় না। বক্স সিটিআরএল, ঠিক আছে। তো এখানে দিব যে অ্যাড টু শেলফ, ওই যে বক্স সিটি আর পর্যন্ত আসছে, এইটুক দেখে যেন আমি বুঝতে পারি যে এইটার কন্ট্রোল এটার বাটন, সেটা আসছে। এখন ওখানে যে আবার এই সেটিং এ যে সেভ অল শেলস সেভ করবে, ও ওর ভিতরে এরকম একটা জায়গা আমার আমার জন্য ক্রিয়েট করবে, এবং এগুলো সবকিছুই ওই স্ক্রিপ্ট আকারেই ও সেভ করতেছে। কারণ আমি আমার এই ফাইলটা আরেকবার সেভ দিই, এখন আমি যদি ক্লোজ করে দিই আবার ওপেন করলে এই শেলফটা আমি পাবো জন এনে, অ্যান্ড এখানে এই বাটনটা পাবো এই রিগের জন্য, ঠিক আছে। শেলফ থাকবে, বাটনও থাকবে, যদি অন্য রিগ আসে তাহলে আর এটা কাজ করবে না। হ্যাঁ, হ্যাঁ, আমি যদি এখন এটাকে ফেলে দিতে চাই তো ওই যে এখানে রাইট ক্লিক করে ডিলিট আরেকটা করলাম, হইতেই পারে। আবার এই শেলফটাই আমি ডিলিট করে দিতে যাচ্ছি, সো এখানে দিয়ে ডিলিট শেলফ এরকম। হ্যাঁ, অন্য যে কোনো কিছুই কাজ করি না কেন এইগুলো থাকবে, কারণ এগুলো আমি সেভ করে রাখছি। অন্য অ্যানিমেশন করব, অন্য রিগ দিয়ে কাজ করব, সেগুলো যদি আমি এখন বাটন ক্লিক করি এটার পাশে তৈরি হবে। হুম। না, না, এটা ফাইল ফাইল ওয়াইজ সেভ করতেছে না, এটা মায়া ওয়াইজ সেভ করতেছে, মায়ার ভিতরে সেভ করতেছে এইভাবে। সো আমাদের এই জিনিসটা হইলো, আমি এখন ফাইল আপনি এখানে ক্লিক করলেই ক্লিক করলেই ধরে যাবে, ক্লিক করলেই ধরে যাচ্ছে। ওকে, আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের কি পোজ গুলো সেট করব বা গোল্ডেন পোজ গুলো সেট করব। আমি এখানে এই সব, এটা যেন মাথায় থাকে, এটা অনেকেই ভুল করে, প্রত্যেকটা কন্ট্রোল যেন সিলেক্ট থাকে, প্রত্যেকটা কন্ট্রোলে আমি কি দিতে চাই। হ্যাঁ, তো টোটাল কন্ট্রোল সিলেক্ট থাকা অবশ্যই এখানে আমি এস চাপি, এইটা আমার ফার্স্ট পোজ। ওকে, এই যেগুলো লাল হলো, এখন আমি টাইমিং এখনো জানি না, আমার কাছে কোনো রেফারেন্স নেই। ওকে, যখন আমাদের কাছে কোনো রেফারেন্স থাকবে না আমরা নির্দিষ্ট কয়েকটা ফ্রেম পর পর আমরা আমাদের কাজ করে যাবো ফার্স্ট স্টেপের জন্য, একদম ফার্স্ট স্টেপ। তো আমি চিন্তা করলাম যে 10 ফ্রেম পর পরই কাজগুলো করি। তো ওখানে আমি কি দিলাম, টেনে যে আবার কি দিলাম, আগে আগে কি দিয়ে নিব তারপরে আমি মডিফাই করব। সো এখানে আমি চাচ্ছি যে কি পোজ যেহেতু, সো আমি এটা কত দূর যাবে আমি কতটুকু নিলাম, ঠিক আছে। সো এই যে স্টেট, যেহেতু আমি ওই যে এখানে যে অ্যানিমেশনে যে লিনিয়ার আর স্টেট দিছিলাম, এই জন্য ও আমাকে
এই মাঝখানের ফ্রেম গুলো দেখাবে, ঠিক আছে? আমি একদম টিভি পেইন্টের মতো অ্যানিমেশন করব। তো এই করে ও আবার নিচে আসবে। তো এই ফার্স্ট ফ্রেমটা আমার দরকার, রাইট? তো ফার্স্ট ফ্রেমটাকে আমি কপি করতে চাচ্ছি। এটাকে আহ, এইভাবে করা যায়। ফার্স্ট ফ্রেমে যাব, রাইট ক্লিক করব, কপি দিব, 20-তে আমি পেস্ট করতে হচ্ছি, রাইট ক্লিক করে পেস্ট দিব, ও এখানে চলে আসবে। অথবা আরেকটা কাজ করা যায়, ফার্স্ট ফ্রেমে যে মিডল মাউস ক্লিক করে ড্রাগ করে 20-তে নিয়ে আসবো, তারপরে কি দুইভাবে কপি করা যায়। তো সেকেন্ড অপশনটা আমি কাজ করি, কারণ হচ্ছে এখানে যে রাইট ক্লিক করে কপি করে ওখানে যে রাইট ক্লিক করে পেস্ট করা অনেক বেশি সমস্যা। হুম? না, এগুলো আবার অন্যান্য অনেক, এগুলো এখানে তো অনেক জিনিস আছে, তো কন্ট্রোল সি কোনো কিছুর জন্য অ্যাসাইন। হ্যাঁ। সো এই এই জন্য আমি সবচেয়ে ইজি হচ্ছে গিয়ে যেই ফ্রেমটা আমি কপি করব সেই ফ্রেমটাকে কাছে যাব, মিডল মাউস দিয়ে ড্রাগ করে যেই ফ্রেমে আমি টেস্ট করতে চাই সেই ফ্রেমে আসবো, ছেড়ে দিব, তারপরে স্টার্ট। এস মানে কি, কি দাও। তো আমাদের এগুলো হচ্ছে কি বলবেন, না এস না চাপ দেওয়া পর্যন্ত ও তো বুঝতেছে না যে কি কপি করবো। হ্যাঁ, আবার এমন হইতে পারে যে এইখানে যাব, আমি শুধুমাত্র একটা চ্যানেল কপি করতে চাই, সো ওইভাবে তখন ও একটা চ্যানেলই কপি করবে, এরকম। তো আমাদের মেইন অ্যানিমেশনটা এরকম আছে। যতগুলা স্টেপে কাজ করব ততবার আমরা টাইমিং ঠিক করবো। ফার্স্ট স্টেপ আমাদের এইটাই, তিনটা কি ফ্রেম, ওকে, তিনটা গোল্ডেন পোস। এখন এটাকে আমি মানে ই করতে চাই, মানে টাইমিংটা ঠিক করতে চাই। এখন তো কি আছে, 10 ফ্রেম 10 ফ্রেম 10 ফ্রেম এরকম আছে। এটাকে আমি ঠিক করবো। এখন আমি চিন্তা করলাম যে এটা কিরকম আমার ঠিক, সে আমি এখন চিন্তা করলাম যে ও এখান থেকে, আমার মাথায় আছে যে ও স্কোয়াশ হবে, স্ট্রেচ হয়ে উপরে উঠবে, তারপর আবার নামবে, আবার স্পেস স্কোয়াশ হয়ে তারপরে একটা স্যাটেলাইট আসবে। তো মোটামুটি টাইম আছে, টাইম লাগবে আর কি। তো আমি চিন্তা করলাম যে আপাতত গেজিং টাইম, যে আমি, যেহেতু এটা 25 FPS, 1 সেকেন্ডের 25টা ফ্রেম, তো আমি এই পাশেও 1 সেকেন্ড রাখলাম, এই পাশেও 1 সেকেন্ড রাখলাম, ওকে, এরকম, ঠিক আছে। এখন আমি এটা আপাতত এরকম করে, যে এখানে তো আরো অনেক আছে, মানে ফ্রেম আছে, আমার তো ফ্রেম দরকার নেই দেখার জন্য বারবার। তো আমি আপাতত 50-তেই লাস্ট যে ফ্রেমটা, এখানে এটাই লিমিটেড করে দিলাম, যে এতটুকুর মধ্যে মানে অ্যানিমেশন আপাতত হবে। তো আমি এখন এই যে দিয়ে দিলে, তার মানে এখানে আমার কয়েক সেকেন্ডের অ্যানিমেশন আছে আপাতত, 2 সেকেন্ড, 50 ফ্রেম, ওকে। এখন আমি সেকেন্ড এক্সট্রিম পোজ গুলা দিব, যে এটা কিভাবে গেল, উপরে গেল কিভাবে, উপর থেকে নিচে আসলো কিভাবে, সেটার ব্রেকডাউনটা দিব। তো আবার ওই যে এটাকে ধরলাম, ধরে আমি এখনো, এটা আমিও জানি না এখনো এটা কত ফ্রেম পরেই হওয়া উচিত, ওকে। তো আমি এখানে আপাতত মানে 5 ফ্রেম পরে দিলাম, সব ধরে স্টার্ট দিলাম। হ্যাঁ, এইটার আমি পোস্টটা ক্রিয়েট করবো, রাইট? তো আমি এখানে কি পোস্ট ক্রিয়েট করবো, স্কোয়াশ, একদম ফুল স্কোয়াশ যতটুকু যায়। তো এখানে এটা যাওয়ার পর, এরপরে আমি চাচ্ছি যে ও এক স্কোয়াশ হয়ে ও আবার স্ট্রেচ হবে, এবং ওর কন্ট্যাক্ট থাকা অবস্থায় ও স্ট্রেচ হবে। তো সব ধরে আবার পেজ চাপ দিলাম, এটাকে এরকম, তারপরে ও এইভাবে গেল, ওকে। এগুলো হচ্ছে কি আমাদের এক্সট্রিম পোজ, ও কিভাবে গেছে।
ঠিক আছে, এখন নিচে কিভাবে আসলো সেটা আমি এখন দেখাবো। তো নিচে কিভাবে আসবে, এখানে এটার আগে যদি 5 ফ্রেম আগে রাখি আপাতত। তো আমি চাচ্ছি যে আবার কন্ট্যাক্ট এরকম ভাবেই নামবে, এই যে এই পোজটা, এই পোজ হয়েই নামবে। সো আমি টেনটাকে আমি কপি করব, টেনটাকে কপি করবো কিভাবে, মিডল মাউস ধরে 10x, ওকে। আবার 5 নাম্বারটাও আমাদের দরকার। সো এটা কিভাবে কপি করব, এই একই ভাবে। ওকে, এখন আমি কুইক প্লে দিলাম, বুঝতে পারছি। আর যেহেতু এটা লুপ হয়ে যাচ্ছে, এইটার পরে এখানে চলে আসতেছে, তো আমি এখানে 10 ফ্রেম, সরি 10 ফ্রেম বাড়ায় লিখবো। সো কত, 60 যেন থাকে। এইখানে আবার উঠে আসছে তো, এইখানে মনে হয় ই করা হয়নি, তো এটা ঠিক হয় নাই। দেন আমি প্রথমটা আমি কপি করে এখানে নিয়ে আসলাম, এই। কিন্তু আমাদের এই মাস, এই যে এই দুইটা যে করলাম, দুইটা দুইটা চারটা, এগুলো কিন্তু এখনো টাইমিং ঠিক করি। এখন আমরা টাইমিং, এটা আমাদের কি সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপে আমি একটা গেজিং টাইম নিয়েছিলাম, 1 সেকেন্ড 1 সেকেন্ড। সেকেন্ড স্টেপে এখন আমরা টাইমিং আসতেছি, যে এই যে দুইটা যোগ করলাম, অ্যাড করলাম এই দুইটা পোজ, বা এই পাশে দুইটা পোজ, এই পাশে দুইটা পোজ, এগুলোর টাইমটা এখন আমি ঠিক করবো। টাইমটা কিভাবে ঠিক করবো, এখন আমি কি চিন্তা করতেছি, সেটা হচ্ছে গিয়ে যে আমি, আমার একটা আছে, আমি চাচ্ছি যে স্কোয়াশ হয়ে ও কিছু টাইম থাকুক, তারপরে ও স্ট্রেচ হয়ে লাগবে। ওকে, হ্যাঁ, এন্টিসিপেশন নিচ্ছে, মানে ও স্কোয়াশ হয়ে এন্টিসিপেশন নিচ্ছে, অনেক পাওয়ার গেইন করলো, তারপরে ঠাস করে পড়লো। সো তার মানে হচ্ছে গিয়ে আমি যদি 5 ফ্রেমে এরকম হচ্ছে, আমি আবার আবার ই করি, অনেক তাড়াতাড়ি ও স্কোয়াশ হয়ে যাবে। আমি চাচ্ছি যে এখানে টাইমটা বেশি থাকে। তো এখন আমার কাছে, আমি এই দুইটা ফ্রেমকে তো আমি এখন টাইমিং করতেছি, রাইট? এই পাশে না কিন্তু, এই দুইটা। সো এই যে শিফট চাপ দিয়ে এই দুইটাকে ড্র্যাগ করে ধরলাম, মাঝখানের এই অ্যারো গুলোকে ধরে আমি 10 পর্যন্ত নিয়ে আসলাম। মেবি আমি চিন্তা করলাম যে 10-এ এখানে আসুক, তারপরেও এইভাবে যে এইভাবে যাবে। এখন দেখো, এই 10 আর এখানে 24, মাত্র 14 ফ্রেম আছে। আবার আমি চাচ্ছি যে ও স্কোয়াশ হয়ে কিছুক্ষণ থাকবে, রাইট? সো এখানে আমার টাইম খুব একটা নাই, আমার টাইম দরকার, আই মিন আমার ফ্রেম দরকার। আমি চিন্তা করতেছি যে 10-এর পর আমি যদি 20 ফ্রেম রাখি, 10-এর পরে আরো 20 ফ্রেম, তার মানে কত, 30 ফ্রেম। তো 20 ফ্রেম আমি রাখতে যাচ্ছি আপাতত। তো আমি কি করব, পাশের সবগুলো ধরে 30-এ নিয়ে যাবো। ওকে, বুঝতে পারছি এখন তুমি, তোমার মনে হচ্ছে যে কি হচ্ছে এখানে, এখানে পুরোপুরি এখন তোমরা টিভি পেইন্টার কথা চিন্তা করো, যে আমি, হ্যাঁ আমি ওখানে প্রথমে 5 ফ্রেমে আসছিলাম, ওইটাকে আমি চড়াই দিছি। হ্যাঁ, আমার এখানে টাইম বেশি লাগতেছে দেখে আমি ফ্রেম বেশি নিচ্ছি, এইভাবে চিন্তা করো। সো এই আসলো, এখানে আমার টাইম বেশি লাগবে, এইটা কিন্তু এখনো ঠিক না যে এখানে কি 20 কি ঠিক আছে, এটা কিন্তু এখনো ঠিক নাই কিন্তু। 20 ফ্রেম ইজ মোর দেন 6 or 7 ফ্রেম, যেটা আগে ছিল। তো আমি এখানে 20 ফ্রেম নিলাম আপাতত। এখানে এইভাবে আসলো, এখানে এসে ও জাম্প করে এখানে আসছে। এখন আমি তো, আমার এটাও দরকার যে এয়ার টাইম আমার দরকার, চাচ্ছি যে এই জিনিসটার এরকম হওয়া উচিত, এই অ্যানিমেশনটা।
নিজে একটু, যেহেতু এটা অ্যাক্টিং করার কিছু নাই, আমরা হাতে অ্যাক্টিং করবো যে এই আছে, এই এখানে এরকম দিতে পারি, এই 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 তার মানে এখানে কি হচ্ছে, অ্যান্টিসিপেশন অ্যান্ড স্কোয়াশ। এই এখানে কিন্তু আবার দেখো এরকম করলাম, এরকম করলাম, তার মানে একদম ফুল স্কোয়াশ, তারপরে একটু একটু তো এই 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 জিনিসটা আমরা করতে চাচ্ছি। তো এই ওই এই ডিটেলটা পরে দেখব। ওকে, আগে আমরা এই টাইমিংটা ঠিক করবো। হ্যাঁ, এখন আমার কি চাচ্ছি, এই এয়ার টাইমটা বাড়াই। তো আপাতত আমি চিন্তা করি যে এই দেখো এখানে অলরেডি এক্সিট করে গেছে, সো আমরা এখানে আবার ওই 200 ফ্রেম নিয়ে নিলাম ফর সেফটি। যে এখন এটা কি আমাদের এয়ার টাইম, এটাকে আমি সরাই আমি 70-এ নিয়ে গেলাম, মানে একটা কত 40 ফ্রেম, এখানে 40 ফ্রেম এখানে আছে, কিন্তু ও কি 30 থেকে 40 ফ্রেম, মানে 30 থেকে 70 পর্যন্ত কি এই 40 ফ্রেম আস্তে আস্তে উঠবে তা না। আমরা ওইটাতে কি করব, যখন উপরে যাবে কি হয়, স্লো ইন হয়। তার মানে এমন ভাবে জাম্প করাবো ও যেন বেশি টাইম স্লো ইন হতে থাকে, আবার বেশি টাইম স্লো আউট হয়ে, হ্যাঁ রাইট। আপাতত আমি এখানে অনেক টাইম রাখলাম এবং এই পাশেও তাই, এই পাশেও তাই, এখানেও 40 ফ্রেম রেখে দিলাম, মানে এই পাশে যা করতেছি এই পাশেও তাই, 40 ফ্রেম রাখলাম। এবং এইখানে ও ধূপ করে পড়বে, এখানে তো আর এরকম করে আবার টাইম দেওয়ার কোনো মানে হয় না, কারণ এটা তো এক দিক থেকে ওর যখন উঠছে তখন ওর গ্র্যাভিটির জন্য টান পাচ্ছে এবং ওইটার রিয়াকশনটা হচ্ছে। সো আপাতত এই পাঁচ পাঁচ ফ্রেম দেখি আমি প্লে করে, এখন আমি ফুলটা প্লে করি। ওকে, এই যে এইখানে কিন্তু একটা মাত্র দিছি, বাট ওইটা আমরা পরে আরো বাড়াবো। ওকে, এখন এই টাইমের উপর বেস করে আমি থার্ড স্টেপে যাব। আমি মনে করলাম যে এই টাইমটা আপাতত ঠিক আছে, ফাইনাল হয় নাই, বাট এটার পরে আমি আরো যখন পোজ অ্যাড করব তখন আমাদের টাইমিংটা আরো চলে আসবে, কারণ একটা দুইটা পোজে আমরা টাইমিং বুঝতে পারতেছি না। ওকে, কিন্তু এই যে এই জায়গাতে মাত্র 10টা ফ্রেমে ও আসতেছে, এটাও আমার কাছে ভালো লাগতেছে না। কারণ আমি তো চাইছিলাম যে এখানে আসে এরকম করবে, তো এটার একটা টাইম আছে, মেবি পাঁচ পাঁচ ফ্রেম হইতে পারে। তো কাজ করার সময় তোমরা তখন বুঝতে থাকবা, এই যে প্লে করে একটা টাইম এই যে হয়ে যাচ্ছে, এই সেন্সটা মাথায় গ্রো করতে আসতে এখনই করতে হবে। তো আমি এই 10 থেকে শুরু করে বাদ বাকি সবগুলো আমি আরো 5-10 ফ্রেম বাড়াই দিলাম। ওকে, এখন পর্যন্ত আমাদের 5 সেকেন্ড অ্যানিমেশন মতো হয়েছে, আগে ছিল 2 সেকেন্ড, এখন হচ্ছে 5 সেকেন্ড। ওকে, এখন আমরা থার্ড স্টেপে যাচ্ছি। থার্ড স্টেপে আমরা কি কি জিনিস করব সেটা ব্যাপার, যে আমরা আহ, এই যে এখান থেকে যে ও এখানে আসতেছে, এখন আমরা স্লো ইন স্লো আউট, ফাস্ট ইন ফাস্ট আউট এই জিনিস করে দেবো। প্রথমে কি করছিলাম, ফার্স্ট স্টেপে কি পোজ গুলো করছিলাম, শুধুমাত্র স্টার্ট স্টোরি, এন্ড স্টোরি, একটা একদম জাস্ট মেইন মেইন পোজ গুলো দিয়ে বুঝাই ফেলছিলাম যে ও উপরে যাবে নিচে না, শেষ। এরপরে কি করলাম, এন্টিসিপেশন দিলাম বা স্ট্রেস স্কোয়াশ দিলাম। ওকে, তারপরে টাইমিং ঠিক করলাম। এখন করব হচ্ছে গিয়ে
আমাদের এই যা আছে তার মধ্যে এখন আমরা স্লো ইন স্লো আউট। এটার মধ্যে স্লো ইন স্লো আউট করার আগে আমি যদি এই এই প্যাকেটটাই যদি মুভ করতো, জাম্প করতো মেবি, অর মেবি জাম্প করে অন্যখানে যেত বা এরকম ফ্লাই করতো, তাহলে আমি স্লো ইন স্লো আউট তখন এখন করতাম না। এখন আমি করতাম আর্কের পোজ গুলো। ঠিক আছে? তো স্টেপ গুলা ক্লিয়ার থাকা দরকার, এবং এই স্টেপে আমরা যে কোনো ধরনের অ্যানিমেশন করব, ছোট হোক বড় হোক, ক্যারেক্টার হোক, মনস্টার হোক, ক্রিয়েচার হোক, যা। প্রথমে আমাদের কি পোজ, এরপরে আমাদের এক্সট্রিম কি পোজ, যে জিনিসগুলো শুধুমাত্র ওই কি পোজ গুলাকে ব্রেকডাউন করে বোঝানো যে ও এইভাবে গেছে, এখানে এইভাবে গেছে। এরপরে হচ্ছে আর্ক, এরপরে হচ্ছে স্লো ইন স্লো, সবার লাস্টে। আর তারপরে অ্যানিমেশন শেষ হওয়ার পরে তারপরে আমরা ফাইনাল ট্রিকিং গুলো করবো, ওগুলো সো এখন আমরা যেহেতু আমাদের খালি টং করে এরকম করতেছে, তো কোনো এদিক ওদিক কোনো ডিরেকশন নাই। সো আমাদের এখানে কোনো আর্ক নেই, আমরা একটা ডিরেকশন কাজ করতেছি। এখন আমি চিন্তা করছি যে এখানে, এখান থেকে এই পোজ এখানে কি কিভাবে আসবে চিন্তা করছিলাম, যে স্লো ইন স্লো আউট হয়ে আসবে। ওকে, না, এখানে আমি আবার কি চিন্তা করলাম যে স্লো স্লো আউট, ফাস্ট ইন, তারপরে আবার এই যে এখানে স্যাটেল দেওয়ার জন্য, এখানে যদি স্যাটেল না নিতাম তাহলে স্লো ইন স্লো আউট। কিন্তু আমি এখানে চাচ্ছি যে এই করে এরকম, মানে ও এই ডিস্ট্রিবিউশন পোস্ট নিল। হ্যাঁ, এই তারপরে হচ্ছে কি ও ওইখানে জমে থেকে তারপরে ও লাভ। স্লো আউট, ফাস্টিং, এই যে এইখানে আসার জন্য। তার আগে আমি যেহেতু ওই যে এইখানে একটা জিনিস দিব বলছিলাম, যে এখানে এরকম করে একটা বাড়ি খাবে, তো ওই বাড়িটাও আমরা দিয়ে নিই, তাহলে আমরা বুঝবো। সেই বাড়িটা আমি 5 ফ্রেম পরে দিলাম। এখানে আমি আবার সব ধরে আমি এখানে কি দিলাম, কি দিয়ে এটাকে একটু উপরে করে দিলাম। তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে এই। আর এই যে এখানে দেখো 25 থেকে 40, এখানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমি ফিল করতেছি এখানে আরো 10 ফ্রেম বাড়া উচিত। মানে একটা যে কোনো কিছু বাড়াবা আগে 10 ফ্রেম বাড়ায় নিবা, তারপরে আস্তে আস্তে কমাও। ওকে, তো আমি আপাতত ওই যে আমি এখনো শিওর না যে এটা কি 5 ফ্রেমেই কাজ হয়ে যাবে, না 8 ফ্রেমে কাজ হবে, না 10 ফ্রেমে কাজ হবে, নাকি 15 ফ্রেম লাগবে। সো আমরা এভারেজ চিন্তা করবো যে একটা 10 ফ্রেম আমি আগে বাড়ায় নিবো। আমার যদি ফিল হয় যে আমি এখানে টাইমিংটা কম লাগছে, আমি আগে 10 ফ্রেম বাড়ায় নেবো কোনো কথা ছাড়া, কারণ এখানে আমার কোনো রেফারেন্স নেই। রেফারেন্স থাকলে কি হইতো, আমার টাইমিং, স্পেসিং সবই পেয়ে যেতাম। এই জন্য আমি তোমাদেরকে এটা মানে রেফারেন্স ছাড়া কি কষ্ট সেটা বুঝো, যে এই কষ্ট, এই কষ্টগুলো আমি যদি একে শেষ করে ফেলতাম তাহলে এটা কোনো কষ্টই মনে হতো। ওকে, বাট এই যে এই থিঙ্কিং গুলো আমরা কি করতাম ওই আঁকার সময়, এমন না যে ওইখানে আমরা ওই থিঙ্ক দিচ্ছি না, একবারই থিঙ্ক দিব, এখানে শেষ করে ফেলবো। তো আমি আপাতত এখানে 35 ছিল, আমি 45 নিয়ে গেলাম। এখন আমি প্লে করি। আচ্ছা, স্লো ইন স্লো আউট করার আগে আরেকটা ব্রেকডাউন করব। সেটা হচ্ছে যে এই যে এখানে যেটা এই একটা ব্রেকডাউন করলাম, এটা কোনো স্লো ইন স্লো আউট না, মানে ওর আরো ডেফিনিশন দিতে হচ্ছে। তো এই ডেফিনিশনটার জন্য আরেকটা স্টেপ বাড়াইলাম, যে ও এরকম হইলো, তারপরে আহ এখান থেকে ও কতটুক পর্যন্ত ধরে রাখবে। মানে হচ্ছে 25 থেকে 40-তে এসে কিন্তু ও জাম্প করতেছে। এই জাম্পটা কি 40 থেকে জাম্প করবে, নাকি 35 থেকে জাম্প করবে? ও যে আমি বলতেছি যে ও যে এরকম ধরে রাখবে, এটা এই পজিশন কত ফ্রেম পর্যন্ত ও হোল্ড রাখবে, সেই হোল্ডিং টাইমটা আমি 40 পর্যন্ত দিব। যে 5 ফ্রেমের মধ্যে ও এই পজিশন থেকে এই পজিশনে আসবে। ওকে, যেটা অনেক স্পিড।
সো এটা এখনো কোনো কিছু ম্যাটার করে না, কারণ হচ্ছে এখানে স্টেট আছে, আমরা বুঝতে পারতেছি না এখানেও যা ছিল এখানেও এখনো তা আছে, কিন্তু এখানে এসে চেঞ্জ হচ্ছে, কারণ এটা স্টেট। মাঝখানের ফ্রেম গুলো দেখায় না, সে আগের ফ্রেমটাকেই খালি কন্টিনিউ করে। সো এখানে এসে ও জাম্প করতেছে, জাম্প কত ফ্রেমের মধ্যে উপরে উঠবে। ওকে, হ্যাঁ ফার্স্ট ইন হবে। সো আমি চিন্তা করছি যে 45 আছে, এটা 50 হওয়া উচিত, কারণ হচ্ছে ও বেশি দূর যায় না। হ্যাঁ, আমরা 50ই দিই। মানে যদি এমন হইতো যে এটা আরো দূরে, মানে অনেক দূরত্ব মেনটেন করতেছে, কিন্তু এটা তো বেশি মেনটেন করতেছে না দূরত্ব, অল্প একটু, এই যে এইটুক। সো এটার জন্য 10 ফ্রেম দেওয়া বা 15 ফ্রেম দেওয়া একটু একটু বেশি। এটা দিয়ে দেখবা, আমি তারপরে দিয়ে দেখাই, তাহলে বুঝবা। নয় আমি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি তো বুঝতেছি, তোমরা তো বুঝতেছো না। তো জিনিস হচ্ছে, সরি, এটা তো মেইন কোর্স। তো এই যে এটা হচ্ছে উপরেরটা না, এটাকে কপি করে আমি সে 55-তে, মানে 10 ফ্রেম পরে ই করলাম যে ও এই পজিশন থেকে এই পজিশনে আসতে ওর 10টা ফ্রেম লাগবে। এখন আমি প্লে করে দেখতে হবে আসলে কি এটা ঠিক লাগতেছে কি না। ঠিক আছে, এইটা ভালো লাগতেছে, আরেকবার দেখি, আরো 1-2 বার দেখি, ফিল করো। আবার, তো এটা একটা, আর যদি আমি এটাকে 5 ফ্রেম পর দেই তাহলে কি হয়? এটা ভালো লাগছে না? আবার আবার নিজে বোঝার লাগবে নয়। হুম, হ্যাঁ হ্যাঁ, মানে এখানে তো আমার ওই জিনিসটা দরকার। রাইট, এখন যদি আমি স্লো দেই তাহলে ওইটা ফিলটা একরকম হবে, স্লো। কিন্তু এখানে হয়তো আমরা স্লো সবই দিব, কিন্তু ওই ইম্প্যাক্টটা লাগবে না, ওই ফিলিংটা বোঝা যাবে না। সো আমার 5 ফ্রেমে আমার কাছে আমি হ্যাপি যে চিস করে এখানে উপরে উঠলো। এখানে উপরে উঠতেছে কিন্তু একদম আমি এই ফ্রেমটাকে কপি করে এখানে নিয়েছি। আমি কিন্তু ও যে স্লো আউট হচ্ছে, ফ্লোয়িং হচ্ছে, এটার জায়গা রাখি। তো এটার জায়গা রাখার জন্য আমি এটাকে, সরি, মেইনটাকে আমি একটু নিচে নামাবো, যে ও এতটুকু পর্যন্ত ফাস্ট উঠে তারপরে স্লোয়িং হচ্ছে। হুম, যে এই এই ও এতটুকু পর্যন্ত মানে কত, 30-35, 35 ফ্রেম ধরে ও উপরে উঠবে। ওকে, এখন এখানে আমার কাছে মনে হচ্ছে এই যে উঠলো 35 ফ্রেম, তার মানে 1 সেকেন্ড থেকে অনেক বেশি, যেটা আমার কাছে মনে হচ্ছে আনবিলিভেবল। আরে কেন আনবিলিভেবল মনে হচ্ছে? এটা তো আমার সেন্স খালি বলে দিলে হলো, তোমার স্পেসিংটা দেখতে হবে। তোমরা স্পেসিং দিয়ে মেজার করবা বা বুঝবা। এই যে যেমন আমি কি বলছিলাম, যে এই এইখান থেকে এতটুকু ডিস্টেন্স উঠবে, তার জন্য আমি 10 ফ্রেম 15 ফ্রেম দেওয়াটা আসলে উচিত না। কারণ ওর ডিস্টেন্স তো কম। তো আমার ডিস্টেন্স কম মানে হচ্ছে কি আমার টাইমও কম লাগবে, যদি আমি যত ফাস্ট ফাস্ট যেতে গেলে তো আমি আরো 2-3 ফ্রেমেও আমি দিয়ে দিতে পারি। তো ওই জিনিসটা আর কি আমাদের কাজ করতে করতে আমরা বুঝে যাব যে কি আসলে হয়। এখন ধরো এই যে এই এখান থেকে এইটুকু হইলো, তারপরে এটা আরো ডিস্টেন্স কম না? আমি স্লো আউট দিব বা স্লো ইন দিব, তার মানে এই না যে 1 সেকেন্ডের বেশি ধরে আসতে করে, এটার বিলিভিবিলিটি থাকতে হবে। সো এটার জন্য আমি 35 এটারে হাফ করে দিলাম। এখন আমি জানি যে আমার টাইমিংটা আসলে কত হওয়া উচিত, এক্সাক্ট টাইমিং কত হওয়া উচিত। আমি করলে একভাবে হবে, তুমি করলে আরেকভাবে হবে, বুঝতে পারছো? সো এটার হাফ আমি চিন্তা করলাম যে এটা হাফ করে দিই। তো 35 আর এটার হাফ মেবি এখানে
দুইটা আন্দাজে আন্দাজ করে নাও, এমন না যে 26 হইতে হবে, এরকম হইতে হবে এমন না। এখন আমি এই যে সব ধরা আছে, আমি সব সিলেক্ট করে টেনে আমি এখানে নিয়ে আসলাম। তার মানে ধরো আমি 15 ফ্রেম দিলাম, ওকে, স্লো ইন করার জন্য। 15 ফ্রেম কিন্তু অন, কারণ ও এখান থেকে এখানে যাচ্ছে মাত্র 5 ফ্রেমে, আর এখান থেকে এখানে যাচ্ছে 15 ফ্রেমে। আমরা আমাদের লজিকে আসতেছি আস্তে আস্তে। তো হ্যাঁ, হ্যাঁ, সেটাও তুমি ওই যে আগে করে দেখবা, করে দেখবা, তারপরে নিজের ওই সেন্সটাতে আসতে হবে। আচ্ছা, এখানে 2 ফ্রেম কমায় দিই, দেখি তো কেমন লাগছে, এই যে দেখি তো, এই ট্রাইটা করতে হবে। এখন যেহেতু তোমরা একদম ফার্স্ট অ্যানিমেশন করবা, সো যত পারো, যে এই যে আমি প্রথমে এরকম দিলাম, সে আমি এরকম দিতে চাই, আমি চাই যে ও এখানে থাকবে একবারই এরকম করে উঠবে, এটাও হইতে পারে, রাইট? সো এই জিনিসগুলো কমায় বাড়ায় দেখবা। সো যখন তোমার মেইন মেইন পিপোজ গুলো হয়ে যাবে, তখন তুমি টাইমিং নিয়ে খেলতে পারো, এবং ওইটা ওই ধরনেরই অ্যাক্টিং। এখন আমি 15 ফ্রেম দিলাম, তার মানে হচ্ছে কি আমি এই পাশেও 15 ফ্রেম দিব, ওকে। আমি আহ, এই পাশের গোলাপে আগে একটু কাজ করি। আহ, এই ফ্রেমটা পাইছি না, এই ফ্রেম এখানে এখানে আসছে, তো এইটাকে আমি কপি করে এখানে দিব, এখানে 15 ফ্রেম পর এখানে দিব, এবং এখান থেকে ও কত 5 ফ্রেমে উপরে উঠছিল, তো আমি 5 ফ্রেম পরে নিচে নামাই দিচ্ছি, তার মানে এইগুলো সব ধরে আমি এখানে নিয়ে আসলাম। সো এই, এখন আমার অ্যানিমেশনটা দেখো, এই এই একটু ফিল পাওয়া যাচ্ছে, ওকে। আপাতত আমি এইটুকুর মধ্যে দেখতেছি যে মোটামুটি হয়ে গেছে। এর ভিতরে যদি আমি আরো কিছু অ্যাড করি, তাহলে আরো বিলিভেবল হইতে থাকবে। ও স্ট্রেচ, হ্যাঁ, আমরা এই যে এই জিনিসগুলো করব যখন হচ্ছে এই যে এই ইন বিটুইনের মধ্যে উপরে যে ও উঠতেছে, ওইটার জন্য স্ট্রেচ করে তারপরে ও এখানে আসছে, এইটা করবে পরে ডিটেল গুলো। So আমাদের মানে একদম স্ট্রেটফুলি এই জিনিসগুলা আমরা কি করছি। এখন তুমি এমনও করতে পারো যে এইখানেও স্ট্রেচ দিতে পারো, সেটা আরেক ধরনের ফিল আসবে, যে ওই ইলাস্টিকের মতোই এখানে এসে তারপর ঠাক করে এরকম করে বসে। তো ওইটার জন্য আবার আলাদা রকম টাইমিং দিতে হবে। আর এই যে এখানে যেহেতু একটা করে শেষ হয়ে গেছে, এখানে আমরা এখন আরো দুইটা, দুইবার যেন এরকম করে সেটেল হয়, এই জিনিসগুলো দেখবো। তো এখানে কি হলো, স্ট্রেচ, ফুল স্ট্রেচ, তারপরে স্কোয়াশ, তারপরে এটা মানে স্যাটেলে চলে আসছে। এই স্যাটেলটা আমি চিন্তা করছি আপাতত এখানে রাখি। এখন স্ট্রেচ, স্কোয়াশ, আবার স্ট্রেচ। তো এই স্ট্রেচটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম, and এটা তো ফুল স্ট্রেচ, বাট আমি এটা এখন স্ট্রেচের কমায়, সে আগে ছিল কত 5, এখন ধরো এটার হাফ, 2.6 বা সামথিং এরকম। আবার স্কোয়াশ, সব ধরলাম, একই টাইম রাখছি কিন্তু, কিন্তু ওর স্পেসিং কমতেছে। তো এখানে আসলো, ওটা হচ্ছে -5, এখানে আমি 25, 2.5 দিই, কাছাকাছি, মানে আমি অর্ধেক অর্ধেক করে কমায় ফেলছি। আবার স্ট্রেচ, এই যে আগের স্ট্রেচটা, তো এটা কি করছিলাম না, এই এই এটা না করলাম, আচ্ছা করছি, এবার এটা করলাম, এইবার এটাকে ধরে আবার এখানে নিয়ে আসলাম, এইটা 2.5 আছে,
সে 0.5। আবার এরপরে ওইটাকে আবার নিয়ে আসবো স্কোয়াশ, এটার অ্যামাউন্টটা কমাই দিব, -2.6 আছে, -0.6 বা -0.5, তারপরে এটা আসছে। তো আমার এখানে কিন্তু টাইমিং মানে একদম সেম, এভাবে সেম রেখে তারপরে ওকে। এটা যদি তুমি আরো আগে, আমি কি করছি, হাফ করে দিছি, 5 থেকে হাফ 2.5, তারপরে 0.5 নিছি। এখানে যদি তুমি আরেকটা স্টেপ বাড়াইতা, তাহলে হয়তো 3 নিতা, তারপরে 1 নিতা, তারপরে 1.5 নিতা, তারপরে 0 করে নিতা, এরকম গ্র্যাজুয়ালি কমাইতা। ঠিক আছে, এটা তোমার উপর। সো মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে এই অ্যানিমেশন টাইম লাইনে আমরা আরো সামনে যেতে পারবো। আমাদের মোটামুটি এটা ব্লকিং, এটাকে কি বলতেছি আমরা, ব্লকিং। যখন আমরা স্টেপে কাজ করব তখন এটাকে আমরা ফুল কি বলবো, স্টেজটাকে আমরা ব্লকিং বলবো। এটা এখন ওই স্মুথ না, ব্লকিং। এই ব্লকিং এর মধ্যে গোল্ডেন পোজ বা স্টোরি টেলিং পোজ বা টি পোজ, তারপরে এক্সট্রিম টি পোজ, তারপরে ব্রেক ডাউনস, স্লো ইন স্লো আউট, আর সব কিছু ব্লকিং এর মধ্যে। আচ্ছা, এখন আমরা ওই যে আরো ডিটেল গুলো করবো। লাস্ট লাস্ট স্টেপ হবে এটা, যে এখান থেকে যে ওইখানে আসতেছে। সো আমি কি করতে চাইছিলাম, যে স্লো আউট করতে চাইছিলাম, এখানে এসে ফার্স্ট ইন হবে, তার মানে আমার এখানে কি টাইম বেশি লাগবে। ওকে, সো টাইম বেশি লাগবে, মেবি আমি এই 1 থেকে 20, আমি সে এটা যদি হাফ করি তাহলে কত, 10, হাফেরও বেশি টাইম নিব স্লো আউট করার জন্য, স্পষ্ট হওয়ার জন্য। ফার্স্ট ইন, স্লো আউট, ফার্স্ট ইন হচ্ছে। সো ফার্স্ট ইন এর জন্য আমি মোটামুটি ধরো যে কত, 13 ফ্রেম পর্যন্ত নিলাম। এখানে আমি আগে কি দিব, কি দিয়ে আমার এটা স্কোয়াশ হচ্ছে না। তো আমি যে ধরো এই যে 0.5, -0.5, এরকম। ও এত টাইম ধরে -0.5 হলো, তারপরে জাস্ট এই 7 ফ্রেমের মধ্যে ও একদম 5 হয়ে গেল। ওকে, এই এই আবার এইখানেও আমি ছোট্ট একটা, এখানে কত কত ফ্রেম, -5, এখানে 4.2, এখানে আমি আমি -4 করি। এখন এইখানেও আমি চাচ্ছি যে ও স্লো ইন হোক। এখানে তো ফার্স্ট ইন হইল, রাইট? এখানে এখন আমি চিনি যে স্লো ইন হোক, এটা থেকে এখানে আসার সময় পাস আউট, স্লো ইন, এই দুইটা পোজের জন্য, এইটা আর এটা। যদিও ডিস্টেন্স খুবই কম, তারপর আমি এই 5 ফ্রেমের মধ্যে স্লো ইন স্লো আউট করতে যাচ্ছি, বা ফাস্ট ইন ফাস্ট আউট স্লো ইন করতে যাচ্ছি। তার মানে এটার মধ্যে হাফ যদি করি, এই হাফে আমি সব ধরবো, ধরে আমি কি দিব আগে, ভ্যালুটা কত চেঞ্জ হয়েছিল, এটার ভ্যালু -5 থেকে -4 হয়েছিল, রাইট? এই যে এটা -4, আমি এখানে -4.3, তাই না নাকি? এখানে 5 ছিল মাইনাস, ও জাস্ট 2 ফ্রেমে ও -4.3 হয়ে গেল, তার মানে -0.7 ও স্কোয়াশ হয়ে গেল, সরি, স্কোয়াশ থেকে একটু এরকম হলো। আর বাদ বাকি 0.3, মানে আরো 0.3 কমলো, মাত্র 3টা ফ্রেম এক জায়গায়। ফার্স্ট আউটের জন্য 2 ফ্রেমে 0.7 কমলো, আর তারপরে 3 ফ্রেমে মাত্র 0.3 কমলো। এইভাবে আমরা স্লো আউট করলাম, সরি স্লো ইন করলাম।
সো এখন আমাদের এটার এই জিনিস হচ্ছে এরকম। এইটুকু আমরা দেখি, এটা না করলেও চলতো, তারপর আমরা আর একটু ডিটেল করলাম আর কি। এখনো ওই যে এখানে হোল্ড হয়ে আছে, এটুকু জানি আমি, যে এটা আর এটা সেম। এখন এখানে একটা ফিল দেওয়া, যে ও এখন ধরে ট্রেন করতেছে। সো এই কাপা কাপির জন্য সে আমি এই 2 ফ্রেম পর পর এই সব ধরলাম, 2 ফ্রেম পর পর আমি জাস্ট এরকম এখানে যে এখানে তো এইভাবে আসছে, রাইট? এখন আমি কাপার ফিলিং দিব, যে ও একবার ওই উঠছে এখানে, আবার এখানে উপরে আছে, আর তারপর ফ্রেমে আবার একটু নিচে, আবার তারপরে এরকম উপরে আছে, আবার একটু একটু নিচে, উপরে আছে এটাকে একটু নিচে, তাহলে এই যে এরকম একটা জিনিস। তো এই তারপরে হচ্ছে আমার, বুঝতে পারছি এখানে। এখন ও এইখান থেকে 5 ফ্রেমে, এখান থেকে 5 ফ্রেমে এইভাবে যাচ্ছে। এখন এই যে এইখানে 50 থেকে 65, এইখানে আমি কি কি বলছিলাম, যে স্লো ইন হবে, এই জাম্প করার পরে স্লো ইন হবে। তো এখানে আমি কয়েকটা পোজ নিজে করে নিই, যে কত স্লো ইন হবে। তো এখানে হচ্ছে গিয়ে 30, এখানে আছে 41। ওকে, তার মানে 11 ভ্যালু ও উপরে উঠতেছে। এখানে ছিল 30, এখানে 41। এটার হাফে আমি কত ভ্যালু দিতে পারি? এখানে 30, এখানে 41। আমি স্লো ইন করতে যাচ্ছি, তাহলে কত দেওয়া উচিত? হাফ বলতেছো তো তুমি। 30 আর 41-এর হাফ হচ্ছে 36 হবে, কিন্তু আমি এখানে স্লো ইন করতে যাচ্ছি, তার মানে আমার ভ্যালু যত কাছে হয় কাকে ফেভার করব? পরেরটাকে, 41 কে করবো। মানে 41 বলতে এইটা, যার ভ্যালু হচ্ছে গিয়ে 41, এইটাকে, এইখানে আমার স্লো ইন হবে। তার মানে আমার, আমি ওকে ফলো করতেছি, তো ফেভার করতেছি। ওকে ফেভার করা মানে হচ্ছে গিয়ে ওকে টাইম দিচ্ছি, ওকে টাইম বেশি দিচ্ছি। টাইম বেশি দেওয়া মানে কি? ওকে ফ্রেম বেশি দিচ্ছি। হ্যাঁ, কিন্তু ওর ওর কাছে যাচ্ছে যেহেতু, তার মানে স্পেসিং কমাচ্ছে, এটা বুঝতে হবে, স্পেসিং কম হচ্ছে। হ্যাঁ, তো স্পেসিং কমাচ্ছে, তার মানে ওর 41-এর কাছে, কাছাকাছি বেরোতে যেতে হবে। 36 যেহেতু মাঝখানে হয়, তাহলে হয়তো 38, সে 38। তো আমি এখানে 38 দিলাম। সরি, এই যে এটাকে ধরে, এইটাকে ধরে 38 দিলাম। আর মানে এখানে তো আমি 38 এইভাবে ই করলাম, কিন্তু আমি এইভাবেও চোখের আন্দাজে কাজগুলো করতে পারি। এই যে দেখো, এখানে হচ্ছে গিয়ে গ্রেটার দেন আর স্মলার দেন, এই দুইটা কি দিয়ে আমি প্রিভিয়াস কি, নেক্সট কি, এইভাবে যাইতে পারি। তো এখানে এইভাবে করে দেখবা, যে এই যে এটা হচ্ছে গিয়ে স্পেসিং, আবার এটার পরে এইটার স্পেসিং, এটার পরে এটার স্পেসিং। তো এই স্পেসিং কম, তার আগের স্পেসিং বেশি, তার আগের স্পেসিং আরো বেশি। গ্রেটার দেন আর স্মলার।
তার মানে আমরা স্লোইং হচ্ছি, এই যে ওকে স্লোইং হলো। আবার এখানে নিচেও তো এখানেও করতে হবে, স্লো আউট হচ্ছে, রাইট? তো আমি এটাকে স্লো আউট যেটা হচ্ছে সেটা আগেরটাকে ফেভার করবে। ওকে, এই জিনিসটা বুঝতেছি। স্লো আউট করলে আগেরটাকে, স্লো ইন করলে পরেরটাকে, এটা যেন মাথায় মাথায় থাকে। আর ফেভার করতেছি মানে স্পেসিং কম, স্পেসিং কম মানে ফ্রেম বেশি বাট ভ্যালুটা কম। যাকে ফেভার করবো তা সেই ভ্যালুর কাছাকাছি কোনো ভ্যালু নিব। ওকে, এবার এইটাকে আমি চিন্তা করলাম কপি করে এর মাঝামাঝিতে যে পেস্ট করে দিলাম বাইরে গেল। তখন এইভাবে যে তারপরে এইভাবে যে তখন এই পাশে। তাহলে আমরা করি, বুঝতে পারছি? তো মোটামুটি আমি এই জিনিসে এই টাইম লাইনে আমি চাচ্ছি যে জিনিসটা হোক। এখন এখানে কিন্তু ওই যে কতগুলো ফ্রেম আমি নিজে নিজে করলাম, এই জিনিস আবার গ্রাফ এডিটরেও আমি একটা দুইটা পোস্ট দিয়ে আমি করে ফেলতে পারতাম, কিন্তু আমরা ওই যে বলছি যে আমি যতটুকু পারি গ্রাফ এডিটরে যাব না, অর অল্প কিছু অ্যাডভার্টাইজ দিব গ্রাফ এডিটরে। সো গ্রাফ এডিটর যে শিখবো না তা, গ্রাফ এডিটরেও আমরা এখন কাজ শিখবো, কিন্তু এই ধরনের অ্যানিমেশনে আমরা চেষ্টা করব যে এইখানেই আমরা চোখের আন্দাজে, এই যে আমরা যেহেতু এই যে ভ্যালু গুলা জানি, বুঝতেছি, সো এই জিনিসগুলোকে এডিট করে আমরা এইখানেই শেষ করি। এই যে এইটাই বারবার 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 করে করতে হবে, একটা অ্যানিমেশনই আমি বারবার করব। একটু মানে ভয় পাওয়া যাবে না যে ডিফারেন্ট টাইম নিব, সো ওইটাতে একটু করে দেখি। সো ভার্সন চেঞ্জ করতে হবে। এখন তো আমি একটা ভার্সনই আছে, এটাকে এখন সেভ করে রাখবো। সেভ অ্যাজ। তো আমরা মোটামুটি এখানে খুব ভালো মতো অনেকগুলো পোজ দিয়ে আমরা অ্যানিমেশন করে ফেললাম। এই জিনিসই আমরা মেবি একে একে করতে গেলে আমাদের আরো অনেক টাইম কম লাগবে, রাইট? তো ওই যেখানেই আমি যদি এই জিনিসগুলো সলভ করে ফেলি, এই থিঙ্কিং গুলো সলভ করে ফেলি। হ্যাঁ, হ্যাঁ, ওইখানে আমরা স্পেসিং দেখতাম, আমরা কার্ভটা মেবি দেখতাম না, বাট আমরা স্পেসিং দেখতাম, ওই স্পেসিং অনুযায়ী এখানে দেখে দেখে আমরা বসা ফেলি। ওইখানে দেখতাম যে ও আচ্ছা এখানে 13 নম্বর ফ্রেমে এইখানে আছে, ও ঠিক আছে 13 নম্বর ফ্রেমে এখানে। এখানে আমি আর থিঙ্কই করতাম না যে এখানে কি হচ্ছে, যা কারণ থিঙ্ক আমি একবার করছি, আমি কোনো চিট করিনি, কারণ আমি নিজেই তো অ্যানিমেশন করছি, ওই জন্য আর হ্যাঁ, থ্রিডি তে আগে স্কেচে থেকে ওই অনুযায়ী কাজ করবো, তারপরে আমার আগে আমি সবসময় স্টেপেই থাকবো। মানে জানি যে মুভ হচ্ছে না, ভালো লাগতেছে না দেখতে। হ্যাঁ, কিন্তু ফার্স্ট ফার্স্টে এই জিনিসটা আমরা করে তারপরে আমরা লিনিয়ারে যাব, তারপরে কি কি হয় ওগুলো আমরা পরে দেখতেছি। তো ঘোস্ট আছে, ঘোস্টটা সে এখানে মনে হয় না।
যেটা সিলেক্ট করে ঘোস্ট করব সেটাই দেখাচ্ছে। এই যে ধরো, এইটাকে আমি এই যে এখানে অ্যানিমেশনে যে তাহলেও এই যে আগের ফ্রেমটাকে রাখছে, এই যে আগের ফ্রেমটা পজিশনটা রাখেন, আর এটা হচ্ছে গিয়ে নো ঘোস্ট। এগুলো কিছু আছে কিন্তু ওগুলো আমি আমি ইউজ করি না, কারণ এখানে অলরেডি মানে তুমি আরো যখন বেশি টুল টুল নিয়ে আসবা তখন আরো বেশি টাইম যাচ্ছে, থিঙ্ক আসতেছে, দরকার কি আমার। আমি এই যে এখানে এই জন্য এই যে এই জিনিসগুলো যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে এরকম করবা। ওকে, আমার মনে হয় আর একটু নিচে যাবে, এরকম ভাবে আমরা ওই যে 2D অ্যানিমেশনে যেরকম পৃষ্ঠা উল্টে 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 করে এরকম। আর এটা করার মানে হচ্ছে যে তুমি যেন যে কোনো ধরনের অ্যানিমেশনে তুমি কাজে লাগাতে হবে। কারণ তোমাকে যদি আমি প্রথমেই একটা দুইটা পোজ শিখাই, আমি গ্রাভিটিতে বলতাম যে এই যে কার্ভ, এটাকে এরকম করবা এরকম হয়ে যাবে, এটাকে এরকম করবা এরকম হয়ে যাবে, তুমি তখন খুব বেশি হ্যাপি থাকতা। কিন্তু সেন্সর হতো না, কোনো একটা অ্যানিমেশনে তুমি ওইভাবেই করতে গেছো, তারপরে দেখছো যে কিছুই হচ্ছে না, কোনোভাবেই ভালো কিছু করতে পারতেছো না, ওই ধরনের লার্নিং প্রতি খেলা। এই জন্য একদম বেসটাকে স্ট্রং করার চেষ্টা, যে এইভাবে কাজ করব। এরপরে তুমি যখন একবার অ্যানিমেশন সব কিছু করতে পারতেছো বিভিন্ন ভাবে, এরপর তুমি তোমার স্টাইলে কাজ করো। ওকে, আমার মনে হয় এই যে জন ভাই 5টা স্টেপ দেখাইছে, ওইটাকে আমি এখন 3টা স্টেপে কাজ করতে পারতেছি, বা আমি আমার স্টাইল ফলো করব, বা আমি আমার স্টাইল তৈরি করব, যে আমি ফার্স্টেই আমি সবকিছু করে ফেলবো, লাস্টে আমি শেষ করবো, মানে 2টা স্টেপে শেষ করবো। এটা তোমার ইচ্ছা। হ্যাঁ। সো এখন আমরা এইটাকে যদি মোটামুটি এখানে আমরা দেখতেছি যে স্টেপে আমাদের মোটামুটি ভালো লাগতেছে, এখন আমি সব ধরবো, ধরে তো আগে এখানে যাব, এখন আমি লিনিয়ারে যাচ্ছি। ওকে, লিনিয়ার, যেটা কোনো স্লো ইন স্লো আউট নেই। এখানে অ্যানিমেশনে যাব, এই স্টেপটাকে লিনিয়ার করে দিব, তারপর সেভ দিব। এখন থেকে আমি যে কোনো নতুন যদি কোনো কি ফ্রেম দেই, পোজ অ্যাড করি, তাহলে ওইটা লিনিয়ারে চলে আসবে। সো আমি লিনিয়ারে চেঞ্জ করলাম, আর ডাবল ক্লিক করে পুরো টাইমলাইনটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ট্যানজেন্টে যে লিনিয়ার করে দিলাম, কারণ এর আগে তো সব স্ট্রেট ছিল। এখন আমি লিনিয়ারে দেবো, খুবই ভালো লাগে। এটা স্টেপে আমার কাছে মনে হচ্ছিল ঠিক আছে। সো যখন আমরা এই স্টেজ থেকে লিনিয়ারে আসবো, তখন আমরা আরেকবার টাইমিংটাকে ঠিক করবো, কারণ এই যে এখানে দেখো আহ, ওই ফিলিংটা স্টেপে পাচ্ছিলাম, বাট এখানে পাচ্ছি না। কারণ কি, ও এতক্ষণ আমাদেরকে মাঝখানের পোজ গুলা দেখায় নেই, এখন দেখাচ্ছে। কোন জায়গায় বেশি ভাষা ভাষা লাগতেছে, ওই জায়গাগুলো। হ্যাঁ, তো আমি সব ধরবো। আমি এখন ইজিলি কি করতে পারবো, যে সে যে এখান থেকে এরকম হইলো 5 ফ্রেম, তো এটাকে আমি কমাইতে হবে। এখানে একটা অপশন আছে, রাইট ক্লিক করে কিস, এই যে এটার উপরে এখানে এটাকে আলাদা করা যায়, অ্যাড ইন বিটুইন, রিমুভ ইন বিটুইন। ওকে, সো আমি এখানে 40 থেকে 45, এখানে একটু আগে প্লে করে দেখি কত। এই যে ও যে এইভাবে হচ্ছে, 5টা ফ্রেম দিতেও আমার ভালো লাগছে না, কম দিতে হবে, ধরো 2টা ফ্রেম কমায় দেবে। সো আমি এই যে মাঝামাঝিতে থেকে রিমুভ ইন বিটুইন, তাহলে ও পেছনের সবগুলা ধরে নিয়ে আসবে।
এটা আমি কি করতাম যদি এইভাবে না করতাম, তাহলে এইভাবে ধরতাম, এইভাবে কমাইতাম। ওই কাজটাই আমি এখানে দুইটা ক্লিকে করবো। ওকে, তো আমি দেখা গেছে যে দুইটা ফ্রেম দিচ্ছি, এই যে দুইটা ফ্রেম। তো আর আমি আরেকবার করে দেখি আপাতত এই প্রথমগুলো। তো এই এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে। এরপরে যে এইখানে 5 ফ্রেম আছে, আবার এখানে কত 10 ফ্রেম মনে হয় না, 9 ফ্রেম। আচ্ছা যাই, তো এখানে আমি দেখবো যে এই যে প্লে দিয়ে রাখছি কিন্তু, ঠিক আছে। এখন আমি এই যে এটাকে কার্সর দিয়ে এখানে নিচে সরাই দিয়েছি, আবার ও ওখান থেকে প্লে হচ্ছে। এই জন্য আমি এই যে বারবার দেখতে পাচ্ছি, তাই আমার কাছে মনে হচ্ছে এখানে তো একটা ফ্রেম কমায় দেখা উচিত। তো আমি একটা ফ্রেম কমাইলাম, 4 ফ্রেমে এখন হচ্ছে এটা। আর এখানে অনেক বেশি হচ্ছে, তো এইখানেও আমি কমাবো। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ধরো এনিমেশন হয়ে গেছে, তারপরে কিভাবে কি অ্যাড করা যায় ওইটাও তো শিখতে হবে। ধরো আমার অ্যানিমেশন হয়েছে, আর আমি বললাম তোমার যে এখানে একটু এই জিনিস করে দাও, তো তখন কি করবো? তো তো এরকম করে এখানে অনেক বেশি হচ্ছে। এখন আমি চাচ্ছি এখানে আর একটা কমার। ও আচ্ছা, এখানে হচ্ছে 15 ফ্রেম ছিল। তো এইখানে আমার টাইম কম, আর এখানে টাইম কম। মানে এই সাইডে যে যে পরিমাণ রাখতেছি এখানেও তাই থাকতেছে। মানে এখানে কম, এখানে হুম, তো এখানে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এইখান থেকে ও এখানে আসছে। তো এখানে আমি আরেকটা ফ্রেম কমাবো, ও যেন এক মানে এইভাবে করে আর আরো বেশি তাড়াতাড়ি করে। এই যে এরকম। তারপরে এই এখন এখানে দেখি যে ও যে বাবল হচ্ছে, এই জিনিসটা কি করা যায়? ও যে টুক করে পড়লো একই টাইমে, মানে মাত্র 5 ফ্রেমে ও এখানে এটা হচ্ছে। কিন্তু উচিত কি ছিল, প্রথম দিককার স্কোয়াশটা অনেক ফাস্ট হওয়া উচিত ছিল, এটা বুঝতে হবে। যেহেতু উপর থেকে পড়লে তো প্রেশার বেশি, এই জন্য ওর স্কোয়াশটা তাড়াতাড়ি হওয়া উচিত, 5 ফ্রেমে হওয়া উচিত না। যে যেগুলো পরবর্তীতে আছে সেগুলোর তো হ্যাঁ 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 হ্যাঁ। সো ওই যে এখান থেকে যে এটা হচ্ছে, এখানে আমি সে প্রথমটা 2 ফ্রেম দিলাম, এই এই দিলাম, তারপরের ফ্রেমটা 3 ফ্রেম দিলাম, তার ফ্রেমটা 4 ফ্রেমে দিলাম, তার ফ্রেমটা 5 ফ্রেমে হয়ে যাবে। সো এখন দেখি এই জিনিসগুলো, এই যে এখানে অনেকখানি টাইম নিতেছে, তো এটাকে আমি ধরো 100 পর্যন্ত চিন্তা করি। আর এখন লিনিয়ার আছে, লিনিয়ার মানে কি?
কার্ভ গুলো কিরকম? ফ্ল্যাট না, মানে এরকম 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 এরকম, হ্যাঁ সব হচ্ছে একদম স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানেই হচ্ছে লিনিয়ার টাইম। হ্যাঁ, তো এখন আমি এই আপাতত এইরকম এগুলো দিয়ে আমি একটা আহ, এখনো পর্যন্ত আমি দেখিনি, গ্রাফ এডিটর দেখিনি। এখন আমি গ্রাফ এডিটরে যাব, রাইট ক্লিক, গ্রাফ এডিটর, সরি, অ্যানিমেশন গ্রাফ এডিটর। এখন দেখো এখানে একটা উইন্ডো, এখানে একটা উইন্ডো, আবার গ্রাফ এডিটর। ধরো তোমার একটা একটা মনিটর আছে, দুইটা মনিটর হলে গ্রাফ এডিটর এক জায়গায় রাখতে পারবো, আর ক্যামেরাটা আরেক জায়গায় রাখতে পারি। এখন আমি এই তিনটাকে এক দেখতে যাচ্ছি, তো আমি এখানে গ্রাফ এডিটর নিব না। আমি যখন গ্রাফ এডিটরের টাইম আসবে, তখন আমি এখানে রাইট ক্লিক করব, ফ্রি প্যান্স, স্প্লিট টপ, মানে তিনটা প্যান নিয়ে আসবে, তিনটা ভিউ পোর্ট নিয়ে আসবে। স্প্লিট টপ, উপরেরটাকে স্প্লিট করব, নিচে একটা, উপরে দুইটা নিচে একটা। তো এটা ক্লিক করলাম, এই যে এরকম চলে আসবে। তো আমাদের পার্সপেক্টিভ আছে, রেন্ডার ক্যাম আছে, নিচে আমরা ওই প্যানেলে যাব, গ্রাফ এডিটিং, যেন আমরা তিনটাই দেখতে পাই। তো এগুলো সব ধরলাম, এই যে এখানে দেখ, একদম স্ট্রেট, কিন্তু ওভারঅল চিন্তা করলে যে কি সুন্দর হয়ে গেছে। ম্যানুয়ালি ধরে ধরে করে দিচ্ছে, হ্যাঁ স্মুথ নাই। তো আমাদের কিন্তু ফাইনালি কাউকে মানে আমার এনিমেশন হয়ে গেছে। সো এটাকে আমরা স্মুথে দিই, কখনো এরকম লিনিয়ারে দিই, স্প্লাইনে দিই, বা অটো টেনজেন্ট, এগুলো, এটা অটো টেনজেন্ট। তো আপাতত আমার কাছে মনে হচ্ছে যে এটা, এই যে এখানে একটা এসে, এই যে এরকম বাড়ি খায় না, এই কারণ হচ্ছে এখানে স্ট্রেট লাইন আছে, মানে লিনিয়ার আছে। এটাকে যদি এখন আমি সব ধরে আমি অটো টেনজেন্ট দিয়ে দিই, সবগুলো চেঞ্জ হয়ে গেল। এখন আর এ দেখো একটা থেকে আরেকটা হচ্ছে গিয়ে এরকম 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 এরকম, এইভাবে আসছে। তো এখন আমি এটাকে করব, ক্লিন করব। আমার প্রত্যেকটা চ্যানেলের ইনফরমেশন দরকার নেই, কারণ আমি প্রত্যেকটা চ্যানেলে অ্যানিমেশন করি না। সো আমার এগুলো ক্লিন করার জন্য আমি সব ধরবো। আগে আমার মাইন্ডে থাকতে হবে যে আমি অ্যানিমেশন শেষ করছি, এখন আমি স্মুথ করতেছি, লাস্ট স্টেপ। এখন আমি ক্লিন করার জন্য আমি এই যে আর একবার সেভ দিয়ে নিলাম, তারপরে এডিটে যাব, ডিলিট বাই টাইপ, স্ট্যাটিক চ্যানেল। এই জিনিসটা আমি আবার এই শেলফেও রাখতে পারি, এই যে এত জায়গায় ভিতরে ঢুকলাম, এটা আমার দরকার নেই। আমি যেটা করবো, এইটাকে বাটন হিসেবে এখানে নিয়ে আসতে গেলে, এটা তো আমার আমার শেলফ, রাইট, অ্যানিমেশন শেলফ। তো আমি এখানে এডিটে যাব, ডিলিট বাই টাইপ, এইখানে কন্ট্রোল আর শিফট ধরে একবার ক্লিক করব, এই যে এখানে চলে আসবে। যেই অপশনটা আমি শেলফে নিয়ে আসতে চাই, সেই অপশনে যাব, কার্সরটা রাখবো, কন্ট্রোল শিফট চেপে একবার লেফট মাউস ক্লিক করবো, তাহলে ও শেলফে চলে আসবে। তো এখন আমি এই সব ধরে আমি ওটাকে দিলে, ও দেখো এই যে এইটার মধ্যে শুধুমাত্র ট্রান্সলেট ওয়াই আছে, এইটার মধ্যে শুধুমাত্র ট্রান্সলেট ওয়াই আছে, মাত্র দুইটা চ্যানেলে আমরা কাজ করছি। হুম? কোনটা? এইটা এটা তো অবশ্যই কাজ করবে অন্যান্য অন্য। এটা তো আর রিগের কিছু না। হ্যাঁ, এটা সব জায়গায় আছে। সেভ দিলাম। এখন আমি এইটাকে ধরলাম, আগে যে রুটটাকে ধরলাম, হ্যাঁ, রুটটাকে এখানে ধরে
এখানে এখন দেখি যে এখানে কি অবস্থা। এখানে দেখো যে এখানে কোনো ভ্যালু চেঞ্জ হয় না, রাইট? এগুলা ধরবা যে এটা হচ্ছে ভ্যালু, আর এটা হচ্ছে গিয়ে ফ্রেম নাম্বার। এটা ভ্যালু, এটা ফ্রেম নাম্বার, এক একটা কি, এটা গুলো হচ্ছে কি ফ্রেম। তো এইটুকু পর্যন্ত তো কোনো ভ্যালু চেঞ্জ হয়নি। তার মানে আমি কি বুঝবো এটা কি ট্রান্সলেট ওয়াই? আমি যদি এটাকে এখন এরকমও করি, আমরা বন্ধ করে রাখি, আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। ট্রান্সলেট ওয়াই, ট্রান্সলেট ওয়াই কোন দিকে? এইভাবে। তার মানে এখানে যদি আমার ভ্যালু চেঞ্জ না হয়, তার মানে কি ও একই জায়গায় আছে। এটা আর কি বোঝাচ্ছি এই কারণে যে আমি কার্ভ লাইন দেখে আমি বুঝতে পারবো যে ব্যাকএন্ডে অ্যানিমেশন কিভাবে হয়েছে। বুঝতে পারছো? ধরো আমি, তুমি কি অ্যানিমেশন করছো আমি কিচ্ছু দেখি নাই, আমি শুধুমাত্র আগে গ্রাফ এডিটর খুললাম, খুলে আমি ট্রান্সলেট ওয়াইটা ধরে আমি দেখলাম, তখন আমি দেখেই বুঝে ফেলবো যে এতটুকের মধ্যে ও কোনো জাম্প করে নাই, ও কোনো লাফ দেয় নাই, এই জায়গাতে ও লাফ দিছে। ও কিভাবে লাফ দিছে? ফাস্ট আউট স্লো ইন ভাবে জাম্প করছে, আবার স্লো আউট ফাস্ট ইন ভাবে ল্যান্ড করছে। এটা আমি বুঝে যাব। সো এই সব মানে এখন হচ্ছে কার্ভ ক্লিন জিনিসটা কি? কার্ভ ক্লিন হচ্ছে কি এই জিনিসগুলো, যে আমার এখানে কোনো যেহেতু ভ্যালু চেঞ্জ হয় না এখান থেকে এইটুকের মধ্যে, তো আমি মাঝখানের গুলো আমি ফেলে দিই, এর পেছনেও এই জিনিসগুলো আমি ফেলে দিই, ক্লিন হয়ে গেল। এখন এখানে দেখো যে ও এইভাবে যে টুম 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 টুম, মানে এই জায়গাটা স্মুথ না। সো আমি এইটাকে হয় আমি এই যে দুইটাকে ধরলাম, শিফট চাপ দিলাম, মিডল মাউস ধরে উপরের দিকে দিই। সো ও, ওকে আমি এইভাবে আরো স্লো ইন করবো, আরো স্লো ইন করে দিলাম, ওই ফেভার করে দিলাম। এখন আগে ছিল হচ্ছে গিয়ে এটা মানে 38 দিছিলাম, এখন আমি যেহেতু কার্ভ দেখতে পাচ্ছি, সো এটার সুবিধা নিচ্ছি এই কারণে আমি কার্ভটাকে আরো স্মুথ করলাম। এটাকে আমি হয়তো এরকমও করতে পারবো, কিন্তু এটা তো কার্ভটা ঠিক হলো না। আর আমরা জানি হচ্ছে গিয়ে এরকম কার্ভ হচ্ছে গিয়ে স্লো ইন স্লো আউট, আর এরকম হচ্ছে গিয়ে ফাস্ট ইন বা ফাস্ট আউট। সো আমি এটাকে স্মুথ করে নিলাম। অথবা আমি আরেকটা কাজ করতে পারতাম, এই দুইটা ফেলে দিতে পারতাম, এইটাকে এরকম এরকম ঠিক করে দিতে পারতাম। কিন্তু আমার তো এটা এটা থাকাকালীন সময় তো আরো বেশি স্লো আউট হচ্ছে না, বা স্লোইং হচ্ছে, উপরে বেশি স্টে করতেছে। তো আমি এই জিনিসটা রাখবো। এখন আমি যদি শুধুমাত্র একটা চ্যানেল ঠিক করলাম, হুম, এখন আর বাড়িটা খাচ্ছে না। এখানে আরেকটা বিষয় আছে, আমি যদি এটাকে এই যে কন্ট্রোল সরি অল্টার শিফট রাইট ক্লিক এরকম করলে এইভাবে করা যায়। আবার রাইট ক্লিক করে যদি উপরে দিই, এই যে উপরের অ্যারোটা দেখতে পাচ্ছি না, এই যে উপর নিচ, সো এরকম। আর এফ চাপ দিলে পুরোটা দেখাচ্ছে। এখন আমার এই যে এই জায়গাতে, যেহেতু আমি অটো ট্যানজেন্ট দিছি, এই জায়গাতে দেখা যাচ্ছে যে এখানে একটু স্লো ইন স্লো আউটের মতো আছে, যদিও খুব বেশি নাই, কারণ আমরা নিজেরা এই জিনিসগুলো পোজ দিছিলাম। তারপরও আমি চাচ্ছি যে না, এখানে এই জিনিস থাকবে না। সো এটাকে ধরবো, এটাকে যদি আমি শুধু এই যে দেখো দুইটা হ্যান্ডেল আছে, রাইট? দুইটা হ্যান্ডেল, এই এই পাশের হ্যান্ডেল ধরে আমি এরকম ঘুরাইতে পারি, কিন্তু এইদিকে ঘুরালে কি হচ্ছে, এইদিকে চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো সবাই? কিন্তু আমি এইদিকে চেঞ্জ করতে যাচ্ছি না। তো এই হ্যান্ডেলটাকে আমি ব্রেক করব, এই যে এটা,
ব্রেক ট্যানজেন্ট, ব্রেক করে দিলাম। এখন আমি একটা হ্যান্ডেল ধরে নাড়াবো। So আমি চাচ্ছি এটা এইভাবে যাবে, ফাস্ট এইভাবে যাবে। যেন এখান থেকেই এইভাবে তাড়াতাড়ি যেতে পারবো। এখানেও তাই, এটা ব্রেক করে দিব অ্যান্ড এটা এখন দেখি। বুঝতে পারছি? ওই যে কাপা কাপাটা বোঝা যাচ্ছে না, একটু কম, একটু আমি চাচ্ছি আর একটু বেশি কাপা। তো আমি ওইটা যখন ওই কাপা কাপাটা কোথাতে করছি, ওই উপরের কন্ট্রোলটা। তো আমরা এতক্ষণ পর্যন্ত নিচের কন্ট্রোলটাকে ঠিক করলাম। এখন আমি উপরের কন্ট্রোলটা যাই, যে এখানে যাই, গিয়ে দেখি এটা কি অবস্থা। এই যে এখানে যে এফ চাপ দিলাম সব দেখাচ্ছে। তো এই দেখো, ও ওই যে এইখানে আস্তে স্লো ইন স্লো আউট হচ্ছে, দেখছো? এই যে স্লো আউট, আস্তে করে কার্ভটা নিচে নামতেছে। হ্যাঁ। তো এখন আমি চাচ্ছি যে এইখানে আমি কিছু চেঞ্জ করতে, এই জায়গাতে কিছু না। আমি চাচ্ছি যে এই স্লোইংটা আরো বেশিক্ষণ, মানে আরো বেশি হোক, মানে এখান থেকে এইভাবে আসছে না, সে আমি আরো 2টা ফ্রেম বাড়াই দিতে চাই। তো আমি এখন বাড়াতে পারবো শিফট চাপ দিয়ে মিডল মাউস, মাউস দিয়ে, হ্যাঁ। সো ও আরো 2 ফ্রেম করে তারপরে যে এখানে এখানে তার মানে ওর টাইম কমে গেল। আর আমি এখানে কি চাইছিলাম? ফার্স্ট আউট চাইছিলাম, তাই না? ফার্স্ট আউট চাইছিলাম না? কিন্তু এখানে কিন্তু দেখো এই যে কার্ভটা আমার স্লো। সো আমি এখানে, রাইট, এখানে আমি ব্রেক করে দিই, এখানে আমি ব্রেক করে দিতে পারি, অর এই যে লিনিয়ার করে দিলেও এই জিনিসটা আমরা পেয়ে যাবো। অথবা যদি আমি ব্রেক করে আরো ভালো কি করতে চাই নিজে নিজে, ওই যে right. তার মানে ও এখনো এখানে এই, আর এখানে আমি 2 ফ্রেমের মধ্যে একটা স্লো আউট দিছিলাম, এটাকে আরো স্ট্রং করবে, মানে আর একটু উপরে দেবে। তো এখন যেটা হবে, এখন ওই যে কাপাকাপি হচ্ছে কি যে এইখানে, বুঝতে পারছি আমরা? এই যে এইখান থেকে আমি এই আসার পরে এখান থেকে আমি চাচ্ছি যে ও কাপাকাপি শুরু করি। তো এখানে এখন যদি আমি চাই যে এখানে আমি একটা কি ফ্রেম নিব, তাহলে আমি এস চাপ দিব। আমি এখানে একটা কি ফ্রেম ধরবো, রাইট ক্লিক করে ইনসার্ট কি ফ্রেম, তাহলে শুধুমাত্র এই কার্ভে বা এই চ্যানেলে একটা কি ফ্রেম, অন্য কোনোখানে কি ফ্রেম হবে। আর যদি আমি এই কন্ট্রোল ধরে এস চাপ দিতাম, তাহলে প্রত্যেকটাতে আবার কি ফ্রেম পড়বে। বুঝতে পারছি? তো ওইটাকে আমি এরকম ইচ্ছা মতো, ও এটা তো হচ্ছে গিয়ে দুই, এক, এক, দুই, এটা 2 ফ্রেম বাকি আছে। তো এটাকে আরো বেশি, কম বেশি এরকম কিছু উঁচু নিচে করে দিচ্ছি আমি। এখন একটু দেখি যে কি কিরকম কাপা করতে হবে। বুঝতে পারছি? আর একটু বাড়ায় দেবো। তো ও এই এই এই, তো এখন দেখবো আমরা যে উপরে যে ও যাচ্ছে, ও 2 ফ্রেমে, 2 ফ্রেমে ও স্ট্রেচ হয়ে গেল। এই দেখো এখন কিন্তু ও স্ট্রেচই আছে। আমার কি ওটা আর করতে হয়েছে?
ওই স্ট্রেস থেকে কিন্তু এখানে আসছে, মানে অ্যাকচুয়াল কি বলবো, অ্যাকচুয়াল ভলিউমে আসছে। এখন এইটাকেও আমি মানে কন্ট্রোল করতে পারবো কিভাবে, কারণ হচ্ছে আমি এখানে যদি আমি চাই আর একটা টিপ ফ্রেম অ্যাড করে, এখানে যেহেতু একদম নর্মালি চলে আসছে, রাইট ক্লিক, এক্সট্রাক্ট, আমি এখানে একটা ফ্রেম দিলাম এবং এখানে এই জিনিসটা ভাবে আমি একটু এটা এটা হচ্ছে গিয়ে সবার পরে সে আমি বললাম যে আর একটু ই কর, তখন ওই যে এই ও আরো বেশি টাইম জুড়ে এইটাকে ধরে রাখবে। হ্যাঁ, প্র্যাকটিকুলার ডিলিট করে দিলাম। তারপরে যে এখানে এখানে পড়তেছে, তো আমি যদি চাই যে না আর একটু আগে থেকে ই হোক, এই যে এখান থেকে পড়তেছে, তো আমি চাই যে এটা আর একটু আগে থেকে হোক, এক ফ্রেম আগে থেকে হোক, তো ওই এক ফ্রেম আগে থেকে হোক। যদি আমি চাই যে না দুই ফ্রেম আগে থেকে হোক, আমি আরো হয়, তো এই বুঝতে পারছি। এই যে দেখো আমি যে ওইভাবে করছিলাম না, -5, -2.5, তারপরে 0.5, সো এখানকার কার্ভটা সেইভাবেই কিন্তু ড্র হচ্ছে। এই যে হাফ, এই যে এটা হচ্ছে ফুল, এটার হাফ হচ্ছে এইটা, এই দুইটা, তারপর হচ্ছে গিয়ে জাস্ট 0.5, 0.5, তারপরে এখানে আসছে। তো আমি যখন ওখানে ভ্যালুও দিচ্ছি, আমি আমার মাথায় আছে যে ও কার্ভ কিভাবে ড্র করছে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যানিমেশন, এই এই এখন যদি আমি বলি যে ও হচ্ছে গিয়ে জাম্প করে এখানে ঘুরে তারপর আবার করবে 180 ঘুরবে বা 360 ঘুরবে, আমার তো অ্যানিমেশন শেষ। হ্যাঁ, স্পিন করবে মানে এখান থেকে এইভাবে ঘুরে তারপর করবে। সো আমি এটা কিভাবে করবো, অ্যাড করবো কিভাবে? সো এখন হচ্ছে আমি কোনটা দিয়ে ঘুরাবো, এইটা দিয়ে, এটা এইটা, হ্যাঁ, তার মানে এটা কি রোটেট ওয়াই। আমি আমার অ্যানিমেশন শেষ, এখন আমি এটাকে ঘুরাবো, অ্যাড করবো। আমার ডিরেক্টর বা অন্য কেউ বলছে যে এখন ভিতর উপরে মাসেন ঘুরে দাও তো, এইভাবে ভাল লাগতেছে না, একটু ঘুরুক। সো তখন আমি এই রোটেট ওয়াই তে ফার্স্ট ফ্রেমে আগে যাব, রোটেট ওয়াই তে কি সিলেক্ট, ওকে, নতুন চ্যানেলে আমি কি দিলাম, লাস্টে অবভিয়াসলি আমি দিব লাস্ট ফ্রেম কোনটা আমার, এইটা। সো এখানেও আমি একটা কি দিব, ফার্স্ট লাস্ট, একটা চ্যানেলে নতুন কি ফ্রেম দিলাম, জিরো থাকা অবস্থা। এখন আমি এটার গ্রাফ এডিটেড আসবো, ওকে। এখন আমি ডিসাইড করব যে কোন জায়গায় যে ঘুরবে, ও কি এইখান থেকেই ঘোরা শুরু করবে, এই যে এইখান থেকে, নাকি এইখানে এসে ঘুরবে, কোনটা করলে ভালো হয়? তো আমি চিন্তা করলাম যে এই কন্ট্যাক্ট পোজ থাকা অবস্থায় এবং কন্ট্যাক্টে যখন নামবে ততটুকু পর্যন্ত, এই টাইম লাইনের মধ্যে ও 360 ঘুরে নিচে পাবে, ওকে। তো আমি এই যে 42 থেকেও যেহেতু যাচ্ছে, তো এখানে আমি একটা কি ফ্রেম দিলাম, তো এই যে নিবে না, একটা কি ফ্রেম সিলেক্ট করতে হবে, তারপরে ইনসার্ট, ওকে। আবার এখানে যে আরেকটা কি, মানে যেটা যতটুকু পর্যন্ত ও ঘুরবে, কত কত ঘুরবে, 360। সো আমি ওইটা দেখো, আমি এখন উপরে উঠাই, ও ঘোরা শুরু করো, এই যে
এটাকে এখন আমি 360 তো আর এরকম করে ঘোরাবো না এইভাবে। আমি যেটা করব, এখানে লিখে দিব 360, তাহলে ও দুইটা ফ্রেমের ভ্যালুকে 360 করে দেবে। বুঝতে পারছি? কিন্তু আমি চাচ্ছি, এটা তো হচ্ছে কি ও, এই যে এই কার্ডটা দেখতেছো, স্লো ইজ স্লো আউট, এই ঘোরার মধ্যে ও স্লো ইজ স্লো আউট করছে। আর আমি চাচ্ছি যে ও উঠে যে তারপরে ঘুরবে স্পিডে, তারপরে ও আস্তে করে ঘুরতে ঘুরতে নামবে। মাঝখানে ও যখন এয়ার টাইমটাতে ও যখন স্লো উঠতেছে, তখন আমি চাচ্ছি যে ওর স্পিড বেশি থাকবে, রোটেশন, স্পিনে। কিন্তু এখানে তো এখন নাই, এখানে এখন এরকম আছে, মোটামুটি লিনিয়ার আছে, মানে আস্তে আস্তে ঘুরতেছে না। কারণ মুভের টাইমে তো আমি বুঝতেছি না যে ও কিভাবে ঘুরবে। তো আমি চাচ্ছি যে ওই টাইমটাতে স্পিনটা বাড়াইতে, তার মানে কি টাইমটা কমাইতে, রাইট? তো আমি আগে ডিসাইড করব যে কোথা থেকে কতটুকু পর্যন্ত ওর স্পিডিং টাইম থাকবে, ওই যে 50 থেকে 62। কারণ ও এখান থেকে এইভাবে উঠছে, আর এখান থেকে আবার এখানে নামছে। 50, 50-এ একটা কি ফ্রেম দিব, আর 62-তে একটা কি ফ্রেম দিব। এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে এর কাছাকাছি নিয়ে যাব। মানে এখান থেকে এখানে দেখো 0, এখানে কত, 19, এই যে ঢুকতেছে। হ্যাঁ, কিন্তু এই জায়গাতেও স্পিডে, মানে এই 19 থেকে ও কত, এটা কত, 19 থেকে 340 পর্যন্ত ও এই টাইমের মধ্যে ঘুরছে। তার মানে তখন তো আমি বুঝবোই যে এখানে অনেক স্পিডে ঘুরছে। কারণ আমি বলেই দিছি যে এইখানে 19-এর বেশি ঘুরবা না এত। বা এখানে আমি আরো টাইট করতে পারি, যেখানে মাত্র 10, 10 বলে দিলাম। হুম, ডিগ্রি। আবার এখানে 360 তো 350, তার মানে ও এখান থেকে ও 36 এর মতো ঘুরে তারপর এখানে। আমি কন্ট্রোল করে করে ফেললাম। এখন দেখো, এইটার আমি আবার উল্টাও করতে পারি। এখন আমার কাছে কন্ট্রোল চলে আসছে। এখন আমি চিন্তা করছি যে ও এই জায়গাটা, হ্যাঁ, এখন কি হবে, এখন আলাদা হয়ে গেল না? এখন আমি এটাকে চাচ্ছি যে এটা আর একটু মুভের মধ্যে থাকবে আগে। এবার ফিলিংটা আলাদা হলো না? এইভাবে আমরা যে কোনো কিছু অ্যাড করতে পারবো, তারপরে যে টাইম কন্ট্রোল টন্ট্রোল করতে পারবো, তো এই জিনিসগুলো করতে পারবো। হ্যাঁ, আর যদি আমি এই এখন চাচ্ছি যে এখানে তো অনলি 360 হয়েছে, এখানে যদি আমি আরো যদি অ্যাড করি যে 360-র ডাবল কত, 720, তো আমি এখানে 728 দিয়ে দিলাম, যে ও যখন নামবে তখনও 720 স্পিন করে, মানে আরো 360 অ্যাড করে দিবো। So, so-
হুম? হুম। সেটা হচ্ছে ওই যে তখন ওগুলা কন্ট্রোল করবা, যে এখানে এখন কখন নাম দেখাচ্ছে না। কারণ ওর তো নাম, হ্যাঁ, কিন্তু ওর তো প্রথমেই ওর নামটা দেখা ফেলছে, এই পেছনে কিন্তু কোনো নাম নাই, যদি হয়। হ্যাঁ। হুম। এখন যদি আমি এটা কন্ট্রোল করি, যে এই যে এইটাকে, এই যে এরকম, যেরকম কন্ট্রোল দুইটাকে ধরে আমি এই যেখানে আসতে হয় না, তারপরে কি করবো। হ্যাঁ, কমার্শিয়াল প্রজেক্ট। তখন এই যে এখানে দেখা যাবে যে এই ক্যামেরা ক্যামেরা লক করে এখানে কতটুকু পর্যন্ত ছিল আমাদের অ্যানিমেশন, 92। তো এখানে, হ্যাঁ, এখানে জুম হচ্ছে, তো এখানে 50, আর কোথায় শেষ হলো কতটুকু, এখানে, এখানে রাইট। তো আমি 4 ফ্রেমে এখানে জুম হবে, আবার 4 ফ্রেমে চলে আসবে, বা 3 ফ্রেমে চলে আসবে। আমি আগে এই জিনিসটা চিন্তা করলাম, এখন আমি জুম করবো। So, ক্যামেরাতে এখানে চাচ্ছি যে ই করবো, তো হবে, তারপর এখানে আর একটু টাইট করলাম, অ্যান্ড এটা অটো করে দিলাম পুরোটাকেই ব্যাপারটা। আর যদি আমি চাচ্ছি যে না, একটু স্লো ভাবে যাক, তো আমি 10 ফ্রেম বা, হ্যাঁ, 10 ফ্রেম করেও যাচ্ছে। এরকম অ্যাড করা যায়। কিন্তু এরকম দিলে তো ওইখানে মার্কে গেল, মানে কিভাবে যে ও করলো ওই জিনিসগুলাই হইতেছে। তো এইখানে আরেকটা জিনিস করা যায় যে 1 ফ্রেম কাট শট, এইগুলো হচ্ছে কাট শট, যে ও শুধুমাত্র ওইটুকুই দেখাবে, আমি সবকিছুই দেখতে পাচ্ছি। ওকে। মোটটাকে শুধু বড় দেখাবে। হুম? আর যখন নামটা দেখাবে তখন বড়, কিন্তু বাকি ঘটনা বড় না, মানে তখন জুম, জুম হইলো, ওইটা কাটে হয়ে জুম হইলো, আবার কাট হয়ে আবার ফিরে আসলো, ওই হলো তখন। আর এই যে ও যে এইভাবে আসতেছে, তখন কিন্তু ওর এনিমেশনটা দেখতে পাচ্ছে না, কারণ ক্যামেরা যখন মুভ করে তখন তুমি কিছুই বুঝবা না, বা ক্যামেরার সামনে যখন তুমি এরকম করবা তখন কিছু বুঝবা না। তারপরে যে যেমন ওই যে 3D তে আমার কাছে এটা ফিল হয়, 3D যখন মুভি দেখতে যাই, যখন মারামারি করতেছে 3D তে আমি ভালো মতো বুঝতে পারি না কিভাবে মারতেছে, ওই জিনিসগুলো প্রবলেম লাগে। আর চোখের সামনে সবকিছু এখন ঠাস ঠাস করতেছে, তো তার মধ্যে আবার মানে প্যারালালি অনেকগুলা ধাপ, ওইটা একটা প্রবলেম লাগে আমার কাছে। তো এই আমাদের ফ্রিল্যান্স প্রজেক্ট হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, সেটাই।
তো এই যে আমি এখন এটাকে আউটপুট বের করব। তো আমি আগে এটার এই ফ্রেমটা আমি বাদ দিব আগে। এই বাদ দিলাম, মানে অফ করলাম, এই যে এটা অফ। তারপরে এটার এই আমি 100 পর্যন্তই রাখতে চাই। সো রাইট ক্লিক, লেভেলাস্ট অপশন, হ্যাঁ, এখানে এই দুটা পিক, এই দুটা নাই। ফ্রম ফরম্যাট হচ্ছে এভিআই, ইনপুটিং নান, কোয়ালিটি 100, ফ্রম রেন্ডার সেটিং অবভিয়াসলি, কারণ এই রেন্ডার সেটিং না দিলে ওই রেজুলেশন পাবো না। তারপর হচ্ছে স্কেল, ফ্রেম প্যাডিং যাই থাকুক, মুভির ফাইলের মধ্যে আমি ওই 01_ squash and stretch underscore training underscore version 2, যেটা আমার লাস্ট সেভ ছিল। তাহলে আমি বুঝবো যে এই প্লেব্লাসটা এই ফাইল থেকে বেরিয়েছে। তো এইভাবে দিয়ে লাস্টে দিব টিভি প্লেব্লাস্ট। এই নাম লিখতে যেন কারো অলসতা না হয়, কারণ সবারই এরকম অলসতা হয়, এই জন্যই বলতেছি। তো আমি এই যে আরেকবার আমি এখানে দিয়ে দিব, খালি জায়গাতে ক্লিক করব, তারপরে প্লে করব।